আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের ইসলাম চট্টগ্রামের আগ্রাবাদ থেকে লিখছি। আজ আপনাদের সাথে সুফিয়ান হুজুরের আরেকটি অসাধারণ ঘটনা শেয়ার করব বলে লিখতে বসলাম। আজকের ঘটনাটা যখন আমি হুজুরের কাছ থেকে শুনি তখন বারবার মনে হয়েছিল কেন এই মানুষটা এইসব কাজ করত, কিন্তু শেষের দিকে শুনে মনে হয়েছে যে হ্যাঁ, এমন কাজ করা তো অনেক সম্মানের, যা হুজুর এত বছরের ধৈর্য, কর্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অর্জন করেছেন। চলুন ঘটনাটা শুনে আসি। সবার কাছে একটি রিকোয়েস্ট, সবাই খুব মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনবেন। ঘটনাটি আমি সুফিয়ান ভাইয়ের ভাষায় বলার চেষ্টা করছি। বলছেন সুফিয়ান ভাই, 1997 সালের কথা। আমি তখন মাদ্রাসা পড়ার শেষের দিকের স্টুডেন্ট। লেখাপড়ায় আমি খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। সবসময় চেষ্টা করতাম আরো ভালো করার। লেখাপড়ার পাশাপাশি আমি আমার শ্রদ্ধেয় বড় মামা মরহুম সুলাইমান শেখের অধীনে প্যারানরমাল বিষয়গুলো সম্পর্কে শিখছিলাম। মামা তখন আমাদের মাদ্রাসার মুহতামিম বা প্রধান শিক্ষক ছিলেন। আমি দেখতাম উনি হঠাৎ কিছুদিনের জন্য কোথায় চলে যেতেন। যাওয়ার আগে সবসময় উনি যে কোনো একটি ওয়াক্ত নামাজের শেষে সবার কাছে মাফ চেয়ে তারপর যেতেন। আমার এই বিষয়ে জানার ইচ্ছা থাকলেও কখনো সাহস করতে পারিনি, কারণ উনি আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের সাথে খুবই কড়াকড়ি ছিলেন। আমার আপন মামা হলেও আমাকে উনি 8-10 জন স্টুডেন্টের মতোই দেখতেন। পার্থক্য হলো শুধু এই, আমি সহ আরো 2 জন স্টুডেন্টদের উনি নিজ থেকেই অবসর সময়ে প্যারানরমাল সমস্যা সমাধানে ইসলামিক যে পদ্ধতিগুলো রয়েছে, শরিয়া সম্মত পদ্ধতি, সেগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতেন এবং শেখাতেন। আমরাও মুহতামিম সাহেবের এই শিক্ষাগুলো উপভোগ করতাম। এইভাবে একদিন মামার নামাজের পর সবার কাছে মাপ চেয়ে বললেন, আমি এবার খুব কঠিন একটি কাজে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য, ভুল ত্রুটি করলে মাফ করে দেবেন। কথা শেষ করে আমাদের 3 জনকে ডেকে ওনার ঘরে নিয়ে গেলেন। বললেন, এইবার যদি আল্লাহ তাআলার রহমতে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি তাহলে তোদেরকে বলবো কি কাজে গিয়েছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য করেন তাহলে সমাধানের জন্য আমি কিভাবে কাজ করেছি তার সব তোদের বলবো ইনশাআল্লাহ, দোয়া করিস আমার জন্য। এই বলে মুহতামিম হুজুর আমাদের চলে যেতে বলেন এবং পরের দিন ফজরের নামাজ পড়ে উনি চলে যান। একটা একটা করে দিন যাচ্ছিল আর আমরা 3 জন হুজুর এই আসে করে অধৈর্য হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত 16 দিন অপেক্ষার পর মুহতামিম হুজুর আসলেন, কিন্তু আমরা কেউ আশা করিনি তিনি এইভাবে আসবেন। 2 জন লোক তাকে ধরে ধরে খুব কষ্ট করে নিয়ে এসেছেন, কারণ হুজুর একেবারে চলাচল করতে পারছিলেন না। ওনার পুরো শরীর অনেক জায়গায় কালো কালো হয়ে ফুলে উঠেছে। বাম পাশের কানের নিচের দিকে গভীর ক্ষত, হাতের আঙ্গুলগুলো সব ব্যান্ডেজ করা। আরো অনেক কিছু দেখেছিলাম যা এতদিন পরে মনে করতে একটু কষ্ট হচ্ছে। তবে একটা বিষয় আমার স্পষ্ট মনে আছে, তা হলো মুহতামিম সাহেবের ঘাড়ের পেছন দিকে একটা চিহ্ন দেখেছিলাম। সেটা দেখতে অনেকটা উল্টো একটি ত্রিভুজের মতো, তবে সেটা একা হয়নি, কিছু দিয়ে ওই স্থানটা পুড়িয়ে দিয়েছে, এমন ভাবে সেই আকৃতিটা দেয়া হয়েছে। মাদ্রাসার সবাই অবাক হওয়ার চাইতে কষ্ট পেয়েছিল অনেক বেশি। তারপর মাদ্রাসার অন্য শিক্ষকরা সবাই ধরাধরি করে হুজুরকে তার রুমে নিয়ে যান এবং আমাকে বলেন দ্রুত যেন তার বাড়িতে গিয়ে খবর দেই। আমি দেরি না করে প্রায় দৌড়ে দৌড়ে মামা বাড়ির দিকে রওনা হই এবং গিয়ে আমার ছোট মামা এবং মামাতো ভাইদেরকে সাথে নিয়ে ফিরে আসি। তারা সবাই এসে বড় মামা মানে মুহতামিম সাহেবকে বাড়ি নিয়ে যান, আর আমি যাই সেই 2 জনের সাথে দেখা করতে, যেই 2 জন মামাকে নিয়ে এসেছিলেন।
কিন্তু গিয়ে শুনি তারা দুইজন কখন কিভাবে কোথায় চলে গেছেন কেউ দেখেনি, আর যখন ছিল তখন কারোর সাথে কোনো কথাই নাকি তারা বলেনি। আমার খুব রাগ হয়েছিল, কারণ এমন মুমূর্ষ একজন মানুষকে পৌঁছে দিয়ে কি হয়েছে না হয়েছে ভালো মন্দ কোনো কথা ছাড়া চলে যাওয়া মোটেও আসলে কাম্য নয়। এটা তাদের ঠিকও হয়নি, এটাই আমি ভাবছিলাম আর মনে মনে খুব রাগ করছিলাম। এরপর মামাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। 5 দিন পর রিলিজ করা হয়। মামা ফিরে আসার পর থেকে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। মাদ্রাসাতেও আসতেন না, সারাদিন ঘরে থাকতেন, আর সন্ধ্যার পর থেকে হাতের কাছে সবসময় একটা ধান কাটা কাঁচি রাখতেন। মাঝে মাঝে গভীর রাতে ঘুমের মাঝে কান্না করতেন আর বলতেন, আর কষ্ট দিস না, আর নিতে পারি না, আমি তো মানুষ, তোদের মতো শয়তান না। উনার এমন ঘুমের ভেতর কান্না শুনিয়ে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠতেন। জেগে উঠে তিনি সামনে যাকে পেতেন, উনিও তো ঘুমাতেন, বাড়ির লোকজন যখন সামনে চলে আসতো এবং উনি যখন ঘুমের ঘর থেকে জেগে উঠতেন, সামনে যাকে পেতেন তাকে জড়িয়ে ধরে অঝোরে কান্না করতেন। পরিবারের সবাই খুব কষ্ট পেতেন মামার এমন অবস্থা দেখে। এর মাঝে ডাক্তার, কবিরাজ, ভালো ভালো হুজুর কিছুই বাদ দেওয়া হয়নি। সব চেষ্টা করা হয় মামাকে সুস্থ করার জন্য, কিন্তু না, তার হয়নি। প্রায় 3 মাস এমন কষ্ট ভোগ করে একদিন ফজরের একটু আগে মামা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যান। ইন্তেকালের আগে মামা আমার বড় মামাতো ভাইকে ডেকে বলেছিলেন, বাবা, 3টা জিনিস থেকে নিজের দূরে রাখবি। 1 হচ্ছে অহংকার, 2 হচ্ছে প্যারানরমাল সমস্যা, আর 3 হচ্ছে ভেলাদ কাফরিয়ান। আমি নিজে এই 3টা জিনিসের যে কোনো একটা থেকেও যদি নিজেকে দূরে রাখতে পারতাম তাহলে মনে হয় আজকে এমন দিন দেখা লাগতো না। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, হতাশ হবি না কখনো। আল্লাহ তাআলার উপরে 100% বিশ্বাস রাখবি। আর এই চিঠিটা কাল সুফিয়ানকে দিয়ে দিস, আর বলিস সামনের যে কোনো এক জুম্মার দিন রাতে তাহাজ্জুদের সালাত মসজিদে আদায় করে যেন তারপর খোলে, এর আগে যেন এই চিঠিটা সে না খোলে। এই ছিল মামার শেষ সময়ের কথা। মামা মারা যাওয়ার আগে কে এই ভেলাদ কাফরিয়ান, কি করে সে, কিছুই বলে যান নাই। মামা মারা যাওয়ার পরের দিন আমি চিঠিটা হাতে পাই এবং কখন খুলতে পারবো সেই নির্দেশিকা মামাতো ভাই আমাকে দিয়ে যান। কিন্তু লেখাপড়ার প্রেসার থাকায় তখন আর এই চিঠিটা পড়া হয়নি। আমিও বেমালুম ভুলে যাই। প্রায় 7 মাস পরে একদিন মামাতো ভাইয়ের সাথে কথা বলতে বলতে চিঠির কথা উঠে আসে। তখন আমি লেখাপড়া শেষ করেছি এবং আমার বাড়ির পাশের মসজিদে মুয়াজ্জিন হিসাবে কাজ করি। পাশাপাশি টুকটাক ঝাড়ফুঁক করি এবং টুকটাক তদবিরও দিতাম মানুষকে। বড় ধরনের কোনো সমস্যা আমি সমাধান করতে পারতাম না। বড় কোনো কাজ করার মতো সুফিয়ান তখনও আমি হয়ে উঠিনি। তো চিঠির কথা উঠলে আমার মনে পড়ে মামার শেষ টাইমের কষ্টমাখা মুখখানি, সাথে সাথে মনটা ব্যথিত হয়ে যায়। আমি ডিসাইড করি সামনের জুম্মার দিন রাতে আমি চিঠিখানা পড়ব ইনশাআল্লাহ। যেমন ভাবনা তেমন কাজ। আমি পরের জুম্মার রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে জায়নামাজে বসে চিঠিটা খুলি। ভেবেছিলাম অনেক কিছু লেখা থাকবে, কিন্তু না, তেমন কিছুই ছিল না সেখানে লেখা। মামা শুধু খুলনার রূপসা নদীর ওপারে একটি প্রত্যন্ত গ্রামের এক মসজিদের ঠিকানা দিয়ে গিয়েছিলেন এবং সেখানে 3 দিনের একটি সফর দেওয়ার অনুরোধ করেছিলেন। আরো লিখেছিলেন আমি যদি যাই তাহলে যেন এই চিঠিটা মামার কবরের পাশে কোথাও রেখে আসি এবং অনেক আজগুবি ও ভয়ের ব্যাপার দেখার জন্য নিজেকে তৈরি করে নিই। আমার বয়স তখন কম,
টকবকে যুবক, আমি তাই এত চিন্তা ভাবনা না করে আল্লাহ তাআলার নামে কাজে নেমে পড়ি। চিঠি রেখে আসার দুদিন পরের ঘটনা। মসজিদে এশার নামাজ শেষ করে আমি বাড়ি যাচ্ছিলাম। বাড়ির কাছে আসতেই দেখি রাস্তায় পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেয়া দুজন লোক দাঁড়িয়ে আছেন। আমি কাছে যাওয়ার পর সালাম দিলাম। তারা সালামের উত্তরও দিলেন এবং আমাকে কাছে ডাকলেন। আমি একটু কাছে যাই এবং তারা কারা এটা আমি জিজ্ঞেস করি। তখন তারা জানালেন যে তারা আমার মামার সাথে থাকা জিন এবং ওনারা আমাকে সেই মসজিদে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানকার তথ্য দেওয়ার জন্য এসেছেন। এমন কথা শুনে আমি তো তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছিলাম। এই প্রথম কোন জিনকে সামনাসামনি দেখলাম যে নিজের পরিচয় দিচ্ছে যে আমি জিন। তাহলে আমার অবস্থা কেমন হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তারা বুঝতে পারলেন এবং একজন একটু হেসে বললেন, ভয় পেও না বাবা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার মামা আমাদের ছেলেদের শিক্ষক ছিলেন, তাই আমরা চেষ্টা করব যেন তুমি সহি সালামতে ফিরে আসতে পারো। তোমার মামার সাথে খুব খারাপ কিছু হয়েছে যা আমরা তোমাকে এখনো বলতে পারবো না। তুমি যদি সেই মসজিদে যাও এবং আল্লাহ তাআলার রহমতে শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেকে তৈরি মনে করো, তাহলেই তোমাকে আমরা সব বলবো ইনশাল্লাহ। চিন্তা করার জন্য তোমাকে 2 দিন সময় দিলাম। ভাবো, ভেবে দেখো জীবনটা কি শুধু এভাবেই ঝামেলাহীনভাবে কাটাবা, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস করবা। ভাবো, আমরা 2 দিন পরে আবার আসবো এবং তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ। এই বলে তারা চলে গেলেন। আমি সেই জায়গাটিতে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম তা ঠিক বলতে পারছি না। আর আমি ভাবতে লাগলাম, আমি যা দেখলাম এবং শুনলাম তা কি সত্যি ছিল, নাকি আমার মন আমাকে নিয়ে খেলছে। যাক, সেই দিনের মতো বাড়ি চলে আসলাম এবং পরের 2 দিন অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম, যদি সত্যি আমি তাদের দেখে থাকি তাহলে হ্যাঁ, আমি যাব ওনাদের সাথে। সেই দিনও এশার নামাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম। আগের দিনের সেই জায়গাতেই দেখি ওই 2 জন দাঁড়িয়ে আছেন। আমি কাছে গিয়ে সালাম দিলাম। তারা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি ডিসিশন নিয়েছি? আমি বললাম, হ্যাঁ আমি ডিসিশন নিয়েছি। আমি বললাম, হ্যাঁ আমি যাব আপনাদের সাথে। তারা বললেন, সকালে ফজরের নামাজ শেষে বের হতে। তার আগে আমাকে কিছু ধারণা দিলেন আমার গন্তব্যের বিষয়ে। তারা বললেন, তুমি যেখানে যাচ্ছ সেটি একটি মসজিদ, যে মসজিদে আমাদের জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত জাতির একজন শাসনকর্তা সালাত আদায় করতে আসেন। তোমার মামা অনেকবার গিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু প্রতিবার বিফল হয়ে ফিরে এসেছিলেন। তিনি যাকে দেখা দিতে চান সেই দেখা পায়, আর যাকে দেখা দিতে চান না সে শত চেষ্টা করেও, কোনো তদবির করেও, জিন হাজির করার যত আমল আছে সেগুলো করেও তার দেখা পায় না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে দেখা দেন। আমি জিজ্ঞেস করলাম যে যদি তার সাথে দেখা হয় আমি কি বলবো বা কি করব? তারা উত্তর দিলেন, সেটা দেখা পেলে তুমি নিজেই বুঝতে পারবে। আমি আর কথা না বাড়িয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। ভয়ও লাগছিল, আবার নতুন কিছু জানার আনন্দও হচ্ছিল। তবে আমাকে তারা এটাও বলে দিয়েছিলেন যে তিনি এতটাই সম্মানিত এবং এতটাই বুজুর্গ একজন জিন যে উনি সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকেন এবং উনি জিন জাতির মধ্যেও অনেকের সাথে দেখা দিতে চান না। শুধু যারা ভালো জিন তাদের সাথে তিনি দেখা দেন, কোন দুষ্টু প্রকৃতির জিন বা সাধারণ জিনদের সাথে উনি দেখা দেন না। এই জন্য জিনদের কাছেও তিনি অত্যন্ত শ্রদ্ধার একজন পাত্র। তো যাই হোক, এইসব কথা শুনে তার প্রতি আমার অন্য ধরনের একটা অনুভূতি কাজ করছিল যে তাকে আমার দেখা পেতেই হবে। এমন বুজুর্গ একজনের দেখা পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। তো যাই হোক, সকালে আমি ফজরের সালাত আদায় করে বের হয়ে পড়ি। তখনও আমাদের ওই দিকের রাস্তাঘাট এত ভালো ছিল না। বড় রাস্তা পর্যন্ত হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ
পেছন থেকে সালাম শুনে ফিরে তাকিয়ে দেখি সেই দুজনের একজন এসেছেন। তিনি বললেন, চলো আমি তোমার সাথে সঙ্গী হয়ে পৌঁছে দেব, তবে সেই মসজিদে পৌঁছে দিয়ে আমি চলে যাব। আমি জিজ্ঞেস করলাম, কেন? চলে যাবেন কেন? আপনারা চলে গেলে যদি আমার কোনো বিপদ হয়? তিনি বললেন, তুমি যদি শয়তানের কোনো কাজে লিপ্ত থাকো তাহলে কোনো ক্ষতি তো তোমার হবেই, তবে তুমি যদি কোনো শয়তানের কোনো কাজে লিপ্ত না থাকো তাহলে ইনশাল্লাহ আমরা অনুপস্থিত থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। এরপরে আর কোনো কথা হলো না ওনার সাথে। আমি খুব টেনশনে ভুগছিলাম এবং ভয়ও পাচ্ছিলাম। এভাবেই প্রায় জোহরের ওয়াক্ত এর কাছাকাছি সময় ওনাকে কষ্ট করে সেই মসজিদের সামনে, মানে অনেক কষ্ট করে সেই মসজিদের সামনে পৌঁছাই। মসজিদ দেখে আমার খুব ভালো লাগলো, কারণ মসজিদটি ছিল মাটির তৈরি। আমি অজু করে ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করতেই দেখি একজন মলিন তালি দেওয়া পাঞ্জাবি টুপি পরিহিত বৃদ্ধ আমার দিকে অমায়িক ভাবে হেসে এগিয়ে আসলেন। আমাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ আলিঙ্গন করে রাখলেন এবং বললেন, বাবা, আমি মুহতামিম হুজুরের কথা শুনেছি, কিন্তু তার জানাজায় যাইতে পারি নাই। আমার কাছে গাড়ি ভাড়াও ছিল না, তাই যাইতে পারি নাই। তুমি আইসো, আমি খুব খুশি হয়েছি বাবা। তবে যে কাজে আইসো তার জন্যই নিয়ত পরিষ্কার রাখবা। মুহতামিমের নিয়ত হয়তো কোনো খুঁত যুক্ত ছিল, তাই কোনোদিন এখানে আয়সা কিছু করতে পারে নাই। আল্লাহ তাআলার রহমত করলি পরে তুমি হয়তো পারবা ইনশাআল্লাহ। আমি খুব আশ্চর্য হই, কারণ এই বৃদ্ধ মানুষটা কিভাবে জানেন আমি কিছু বুঝতে পারছিলাম না। আর ওনার কথা শুনেও মনে হচ্ছিল উনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু আমি কখনো এইখানে আসিনি। এমন ভাবতে ভাবতে জোহরের ওয়াক্ত হয়ে গেল। বৃদ্ধ আজান দিলেন, মেঝেতে পাটি বিছিয়ে দিলেন। কিছুক্ষণ পরে 8 থেকে 10 জন লোক নিয়ে জামাত হলো। বৃদ্ধর অনুরোধে আমি জামাত পড়ালাম। নামাজের কিছুক্ষণ পর বৃদ্ধ আমার জন্য কিছু খাবার নিয়ে আসলেন। খাবার খেতে খেতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি কিভাবে জানেন যে আমি আসব? তিনি কিছু বললেন না, শুধু হাসলেন আর বললেন, আমারে কিছু জিজ্ঞেস কইরো না বাবা, তুমি যে কাজে আসছো সেই কাজ যাতে হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইনশাল্লাহ তোমার কাজ হয়ে গেলে সব জানতে পারবা। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যেহেতু উনি বলতে চাচ্ছিলেন না। আমার থাকার ব্যবস্থা মসজিদেই করা হলো। সেদিন রাতের কথা, ইলিশ এশার নামাজ শেষে সেই বৃদ্ধ ভদ্রলোক আমাকে খাবার দিয়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, বাবা, তাহাজ্জুদের সালাত পড়তে ওঠার চেষ্টা করো কিন্তু। আমি খেয়ে কিছুক্ষণ জিকির করে শুয়ে পড়লাম। রাতে হঠাৎ তীব্র সুগন্ধ আমার নাকে এলো এবং সেই সুগন্ধে আমার ঘুম ভেঙে যায়। একটা অপার্থিব সুগন্ধ ভেসে আসছিল। উঠে দেখি একদম সামনের কাতারে পাটি বিছিয়ে কয়েকজন জুব্বা পরা মুসল্লি বসে জিকির করছেন। আমি ভাবছিলাম ফজর ওয়াক্ত হয়ে গেছে হয়তো, তাই তাড়াতাড়ি উঠে বাইরের কল থেকে অজু বানিয়ে এসে তাদের পাশে বসলাম। একটু খেয়াল করতেই চোখে পড়ল এই মুসল্লিগণ খুবই সুদর্শন। তাদের লম্বা এবং কালো বুক পর্যন্ত দাড়িতে খুব সুন্দর লাগছিল। হঠাৎ তারা সবাই উঠে দাঁড়িয়ে গেলেন এবং একটু দূরে গিয়ে বসলেন। ঠিক তখন সাদা ধবধবে দাড়ি, লম্বা পাগড়ি পরায় একজন সৌম্য বৃদ্ধ মুসল্লি মসজিদে ঢুকলেন। তাকে দেখেই মনের ভিতর থেকে একটা শ্রদ্ধা ভাব চলে আসছে। এমন সুন্দর তার চেহারা এবং তার এমন বুজুর্গ ভাব দেখে মনে হচ্ছে যে আমি অন্য জগতের কাউকে দেখছি। তিনি সরাসরি এসে আমার পাশে বসলেন। আমি সালাম দিলাম, তো তিনি সালামের উত্তর দিয়ে বললেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে এসেছি।
জামাত ধরব। আমি একটু আশ্চর্য ওনার এমন সহজ ব্যবহারে, তবে ভয় পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যেন এমনটাই তো হওয়ার কথা। আমি সময় নিয়ে জামাত পড়ালাম। জামাত শেষে উনি আমাকে কাছে ডাকলেন। আমি কাছে এসে বসতেই উনি খপ করে আমার হাত ধরে ফেললেন, এত জোরে চেপে ধরলেন আমার মনে হচ্ছিল যে আমার হাতের আঙ্গুলগুলো হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি কিছু না বলে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। আমি বুঝতে পারছিলাম ওনার সাথে দেখা করতেই আমি এসেছি। এরপর তিনি বললেন, তোমার মামা আমার সাথে দেখা করতে অনেকবার এখানে এসেছিল, কিন্তু আমি দেখা দেইনি, কারণ তোমার মামা তার যে নিয়ত, তার নিয়তে সমস্যা ছিল। দেখা না দেওয়ার কারণ কি জানো? তোমার মামা সুলাইমান শয়তানদের বিরুদ্ধে লড়তো ঠিকই, কিন্তু সে তার জন্য অর্থ চেয়ে নিত মানুষের কাছ থেকে। মানুষকে উপকার করত, কিন্তু তার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে সে অর্থ আদায় করত, যেটা আমার একদমই অপছন্দের। আল্লাহ তাআলার রহমতকে যে অর্থ দিয়ে ওজন করে, সে যত ভালো কাজই করুক, যত বড় হুজুর হোক, আলেম হোক না কেন, আমি তাকে পছন্দ করি না। তাই এখানে যতবার এসেছে তার ঘুম কখনোই তাহাজ্জুদের সময় ভাঙেনি। তার ঘুম ভেঙেছে, আর তোমার ঘুম ভেঙেছে কেন জানো? কারণ তুমি শয়তানদের বিরুদ্ধে লড়াই করার নিয়ত করেছো, কিন্তু তোমার মনে এখনো অর্থের লোভ আসেনি। তোমার আগে অনেক লোক এখানে এসেছে আমার সাহায্য চাইতে, কিন্তু তাদের সবার মাঝে কিছু না কিছু গলদ ছিল। আমি আমার অনুগত জিনদের মাধ্যম দিয়ে আমি খবর নিয়েছি তাদের সম্পর্কে, তাই তারা আমার দেখা পায়নি। তুমি এখনো সহি বা গলদ দুইটা বিষয়ে অনেক অজ্ঞ, তাই তোমাকে আমি সহি শেখাতে পারবো ইনশাল্লাহ। আমিও চাই কোনো ইনসানকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য যাতে সে করতে পারে, এই জন্য তাকে তৈরি করতে। কিন্তু অনেক দিন হলো তেমন ইনসান আমি পাইনি। কয়েকশো বছর আগে আমি যেই ধরনের বুজুর্গ ব্যক্তিদের দেখতাম, এখন আর সেই ধরনের বুজুর্গ ব্যক্তি আমি দেখি না। মানুষের মধ্যে লোভ, হিংসা, অহংকার এতই বেড়ে গিয়েছে, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, একজন আরেকজনের গীবত করে, একজন আলেম হয়ে আরেকজন আলেমের গীবত করে, অসম্মান করে। এগুলো আমি পছন্দ করি না। যেই আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসতো, আমি তাদের বিষয়ে আমার অনুগত জিনদেরকে দিয়ে খবর নিতাম। প্রত্যেকের বিষয়ে আমি নেতিবাচক ধারণা পাওয়ায় আমি তাদের সাথে কখনোই দেখা দেইনি। তুমি যদি কথা দিতে পারো যে এই কাজের বিনিময়ে তুমি মানুষের কাছে কিছু দাবি করতে পারবা না, তাহলেই আমি তোমার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এতগুলো কথা বলে উনি একটু থামলেন। আমি একটু চিন্তা করলাম এবং ওনাকে বললাম, হুজুর, আমি আপনাকে কথা দিলাম এই কাজের বিনিময়ে কোনোদিন অর্থ বা অন্য কিছু দাবি করব না ইনশাল্লাহ। শুধু যদি আমার নিজের কোনো খরচ হয় এই কাজ করতে গিয়ে, ঠিক যতটুকু খরচ হবে আমি ততটুকুই চাইবো। যদি সে নাও দিতে পারে আমি সেটাও নিব না। উনি খুব সুন্দর করে হাসলেন আমার কথা শুনে এবং বললেন, হ্যাঁ, এটা নিতে পারো তুমি। সেই রাতে ওনার সাথে আরো অনেক কথা হলো। উনি আমাকে ইসলামিক কিছু শিক্ষা দিলেন, যা আমাদের মাদ্রাসার ভালো ভালো আলেমগণ হয়তো জানেনই না। উনি এমন ভাবে কথা বললেন, মনে হচ্ছিল যে ইসলামের অনেক বিষয় আমি দেখছি। এমন জ্ঞান গর্ভ আলোচনা তিনি করলেন, সত্যি এরকম জ্ঞান গর্ভ আলোচনা অত্যন্ত অভিজ্ঞ মানুষের মুখ ছাড়া সেটা নিঃসৃত হতে পারে না। উনি বলেছিলেন, উনি অনেক বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে থেকেছেন, তাদের কাছ থেকে তিনি এলেম অর্জন করেছেন। জিনদের মধ্যেও যারা অনেক বুজুর্গ, তাদের সহবতে থেকে উনি অনেক এলেম অর্জন করেছেন। তো যাই হোক, সেই রাতে ওনার সাথে তো আরো অনেক কথা হয়েছিল। তো তারপর শেষ রাতে আগামীকাল তাহাজ্জুদের সময় দেখা হবে বলে বাকি সবাইকে নিয়ে তিনি চলে গেলেন।
ওনার যাওয়ার কিছুক্ষণ পরে মসজিদের সেই বৃদ্ধ ইমাম সাহেব আসেন এবং আমার সুরতের হাল দেখে আমার দিকে তাকিয়ে উনি বললেন, আলহামদুলিল্লাহ বাবা, ওনারা যদি কোনো কথা দিয়ে থাকো তাহলে কখনো ভাঙিও না। একবার কথা ভাঙলে উনি আর কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি এত কিছু কিভাবে জানেন? উনি উত্তর দিলেন, ওনারা কথা দিয়ে রাখতে না পারায় একজন বেঈমান আমি। এভাবে আমার একজন মুনাফিক হিসাবেই উনি জানেন, আর কারণ অভাব আমাকে মুনাফিক বানিয়ে ফেলছিল। এই বলে তিনি কেঁদে ফেলেন। আমার খারাপ লাগছিল তার কথা শুনে। ভাবছিলাম যে মানুষকে কত পরীক্ষার মধ্যে দিয়েই না জীবনটাকে পার করতে হয়। যাই হোক, পরের দিন রাতেও ঠিক একই সময় আমার ঘুম ভাঙে। আমি উঠে দেখি ওনারা এসেছেন। আমি তাড়াতাড়ি উঠে অজু করে সেই মুরব্বী হুজুরের পাশে গিয়ে বসি। সেদিন রাতে উনি জামাত পড়িয়েছিলেন। নামাজ শেষে আমি ওনার সাথে বসে জিকির করলাম কিছুক্ষণ। এরপরে উনি আমাকে বললেন, সুফিয়ান, আমাকে হুজুর হুজুর করবা না, আমি সেটা পছন্দ করি না। আমার জাতির অন্য সবাই আমাকে শ্রদ্ধা করে এবং হুজুর হুজুর ডাকে, কিন্তু তুমি তো আমার জাতির কেউ না। তুমি ইনসান এবং আল্লাহ তাআলার সেরা সৃষ্টি, তাই হুজুর না ডেকে আমাকে তুমি বড় দাদা ডেকো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। উনি আবার বলা শুরু করলেন যে এইখান থেকে যাওয়ার পরে তুমি আসল কাজ শুরু করবা, মানে তোমার আসল কাজ শুরু হবে। আমি তোমাকে ইসলাম কিভাবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে শেখায় আমি সেটা তোমাকে জানাবো। কিভাবে রুকিয়া করতে হবে, কি ধরনের অসুখে কি ধরনের রুকিয়ার প্রয়োগ করতে হবে সেটা আমি তোমাকে শেখাবো। আমি তোমাকে সহি এবং গলত কি এই জিনিসটা শেখানোর চেষ্টা করব। ধৈর্য হারাবে না এবং সবকিছু না শিখে কখনো সাহস দেখাতে যাবে না, তাহলে বিপদ হতে পারে। আমি যখন বুঝতে পারবো যে তুমি এখন প্রস্তুত, তখন আমি নিজেই তোমাকে বলবো, আসো আমার খুব বিশ্বস্ত কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেই। এরপরে বড় দাদা আমাকে এক একজনের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদের বলে দেন, আজ থেকে এই ছেলে তোমাদের ভাইয়ের মতন। শয়তানদের সাথে যুদ্ধ করতে সে নিজেকে তৈরি করবে। আমি চাই তোমরা সবাই তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। প্রিয়জন হলে যদি সে আল্লাহ তাআলার রহমতে সঠিক পথে থাকে, বা প্রয়োজন হলে আল্লাহ তাআলার রহমতে যদি সে সঠিক পথে থাকে, তাহলে তার জন্য যদি জীবনও দিয়ে দিতে হয় তাহলে এতটুকু পিছপা হবে না। যদি মারা যাও শাহাদাতের মর্যাদা পাবে, যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছো। আর যদি সে কখনো পথ ভ্রষ্ট হয় তাহলে প্রথমে সাবধান করবে, এরপরে যদি সে সমাধান নিজেকে না করে বা নিজেকে সংশোধন না করে তাহলে উচিত শাস্তি দেবে তাকে। আমি কিছুই বলতে পারছিলাম না তার কথা শুনে, শুধু শুনে যাচ্ছিলাম। তবে আল্লাহ তাআলার দয়ায় আজ পর্যন্ত কখনো ওনাদের দেয়া কথার বরখেলাপ আমি করিনি। ওনারাও আমাকে ছেড়ে কখনো যাননি। পরের 5টি বছর আমি বড় দাদার সহচর্যে অনেক কিছু শিখেছি। একজন মুসলিমকে আল্লাহ তাআলার এই দুনিয়ায় কিভাবে চলতে হবে, কিভাবে তার রহমতের ছায়ায় থেকে মানুষের উপকার করা যায়, শয়তানদের বিরুদ্ধে আল্লাহ তাআলার উপহার পবিত্র কোরআন মাজিদ আমাদের কিভাবে পথ দেখায়, তার অনেক কিছুই আমাকে বড় দাদা শিখিয়েছিলেন। কিন্তু সেই 5 বছরের মাঝে বড় দাদার কথা মতন আমি ইচ্ছা থাকলেও কোনো প্যারানরমাল সমস্যা নিয়ে কাজ করিনি বা আমাকে করতে দেওয়া হয়নি। হঠাৎ একদিন আমার সাথে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বড় দাদা বললেন, সুফিয়ান, আল্লাহ তাআলার রহমতে তুমি এখন বয়স, শিক্ষা, ধৈর্য, সাহস সব দিক থেকে মোটামুটি পারদর্শিতা অর্জন করেছো। আল্লাহ তাআলার কাছে এর জন্য শুকরিয়া আদায় করো আর সাহায্য প্রার্থনা করো, যেন তিনি সবসময় সকল পরিস্থিতিতে তোমাকে ধৈর্য ধারণের শক্তি দেন।
আমি যতটুকু দরকার তা তোমাকে শিখিয়েছি, এরপরেও যদি কিছু না বুঝো বা না পারো, অথবা তোমার যদি কখনো আমার প্রয়োজন হয়, তাহলে আমাকে ডেকো, আমি আসবো ইনশাল্লাহ। এই বলে সেদিন বড় দাদা চলে যান। আমি তখন খুবই খুশি হয়েছিলাম বড় দাদার কথা শুনে। এরপর থেকে শুরু হয় আমার জীবনের অন্যরকম এক পথ চলা। এই চলার পথ কখনো আমাকে অনেক আনন্দ দিয়েছে, কখনো খুব কষ্ট, কখনো আমি ভিকটিমদের সাহায্য করতে গিয়ে এমন অনেক কিছু দেখেছি যা কখনো বা কোনো সাধারণ জীবনযাপন করা মানুষ সহ্য করতে পারবে না। সব কাজে গিয়ে আমি সফল হতে পারিনি, কিছু কাজে আমি বিফল হয়েছি, এবং তখন শয়তানদের সাথে সাথে মানুষের বিদ্রূপের শিকার হয়েছি। কখনো আবার কাজ করতে গিয়ে নিজেকে কঠিন বিপদের মুখে ফেলে দিয়েছি। তবে আলহামদুলিল্লাহ, আমি সব সময় আল্লাহ তাআলার রহমতের উপর আস্থা ভরসা রেখেছি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কয়েকবার ফিরিয়ে এনেছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। জুবাইর ইসলাম ভাই সুফিয়ান ভাইয়ের কাছ থেকে ঠিক যেভাবে উনি নিয়েছিলেন সেভাবে আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন, আমিও চেষ্টা করেছি। জুবাইর ইসলাম ভাই উনি আসলে এই ঘটনাটি বাংলিশে লেখার কারণে আমার মাঝে মাঝে পড়তে বেশ অসুবিধা হয়েছিল, সেটা হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথম ঘটনাতে উনি বড় দাদার কথা বলেছিলেন, তো আমারও আসলে জানার ইচ্ছা ছিল যে বড় দাদাকে তিনি কিভাবে পেলেন, মানে সুফিয়ান ভাই কিভাবে পেলেন। আজকে আশা করছি প্রিয় লিসেনার্স, বড় দাদার যেই আগমন এবং তার কিভাবে দেখা পেলেন এবং তিনি কিভাবে সাহায্য সহযোগিতা করলেন বা করছেন সে বিষয়ে আপনারা জানতে পেরেছেন। পরবর্তী বেশ কিছু ঘটনা আমাকে জুবাইর ইসলাম ভাই পাঠিয়েছেন, এবং সেই ঘটনায় এই বড় দাদার উপস্থিতি রয়েছে। খুব তাড়াতাড়ি সেই ঘটনা নিয়ে ইনশাল্লাহ হাজির হব, এবং আরেকটি ঘটনা ইনশাল্লাহ আমরা 100কে উপলক্ষে যে স্পেশাল এপিসোডটি আসছে সেই স্পেশাল এপিসোডে সেই একটি ঘটনা থাকবে। ঘটনাটি আমি পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। ঘটনাটি বাংলাদেশের খুব নামকরা একজন ব্যক্তি, তার নাম অনেকেই হয়তোবা শুনেছেন, বিশেষ করে যারা পুলিশে চাকরি করেন তারা অবশ্যই শুনেছেন। এমন একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া, কিন্তু সঙ্গত কারণে তার নাম আমরা কখনোই বলতে পারবো না, কারণ একটা মানুষ কোনো একটা সমস্যায় পড়েছে, আল্লাহ তাআলা সেই সমস্যা থেকে তাকে মুক্তি দিয়েছেন কোনো মানুষের ওসিলায়, এটাই সবচেয়ে বড় কথা। আর মানুষ দায়িত্ব পালন করতে গিয়ে এবং সৎ পথে থাকতে গিয়ে কখনো কখনো বড় ধরনের বিপদে পড়ে যান। এমন একটি ঘটনা সুফিয়ান ভাইয়ের আসছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটির সূত্রপাত হয়েছিল 1985 কি 80 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। তো ওনাদের যেই নানি বাড়ি, এই নানি বাড়িটা তো এই যে খাজুরা এলাকাতেই। ওনার এই নানি বাড়ির আশেপাশে যেই জায়গাগুলো রয়েছে সেটাও কিন্তু তাদেরই ছিল। একবার হয় কি, একজন লোক আসেন তার ওয়াইফকে সাথে নিয়ে, উনি বলেন যে ওনার থাকার জন্য একটা জায়গা দরকার। উনি অন্য জায়গা থেকে আসছেন আর কি, পরিচয় দেন। তো ওনার নানা সেটা চিনতেও পারেন যে কোন এলাকার রেফারেন্স দিয়েছেন আর কি। তো ওই লোকটা আসলে যে স্থায়ীভাবে থাকার আবাসভূমি চাচ্ছিল বিষয়টা এরকম না। উনি বলেছেন যে আস্তে আস্তে উনি টাকা পয়সা গুছিয়ে কোন একটা জায়গা কিনে সেখানে শিফট হয়ে যাবেন। তো ওনার নানা বললেন যে ওনার যে ভিটামাটি সেখানে তো ওনারা থাকছেনই, আর মাঠে বিস্তীর্ণ জায়গা রয়েছে, সেখানে তো আর ঘর বাড়ি করা সম্ভব না। তবে ওনাদের ঘরের পেছন সাইডে ঝোপ জঙ্গল ছিল, সেখানে বড় বড় গাছও ছিল, বাঁশঝাড় ছিল। তখন এই শাহিন হোসেন ভাইয়ের নানা বললেন যে তুমি ওই জায়গাটা পরিষ্কার করে সেখানে ঘর বাড়ি বানিয়ে থাকো, তারপর তুমি জায়গা জমি কিনে আস্তে ধীরে তোমার জায়গায় তুমি চলে যাও। এই কথায় ওই লোকটা সম্মতি দেন, ধন্যবাদ জানান শাহিন হোসেন ভাইয়ের নানাকে। এরপর ওনারা ওই জায়গাটা বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। বাঁশঝাড় কাটতে পারেন নাই, বেশ বড় জায়গা নিয়ে বাঁশঝাড় ছিল। তো এমনিতে যেখানে বড় বড় গাছ ছিল, ছোটখাটো ঝোপঝাড় হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করে ওইখানে ঘর তোলেন। ঘর তুলে সেখানে থাকতে শুরু করেন। মোটামুটি 7-8 বছর ছিলেন সেখানে। এরপর উনি ওনার পরিবার পরিজন নিয়ে অন্য জায়গায় চলে যান, ওই গ্রামেরই আর একটা সাইডে আর কি, সেখানে উনি জায়গা কিনেছিলেন, ছোট একটা জায়গা, সেখানে ঘর তৈরি করে সেখানে চলে গিয়েছিলেন।
উনি যখন চলে গেছেন তাতেও কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে নানার মৃত্যুর 6 মাস পর থেকে। এমনিতে কিন্তু গ্রামে যেই ঘরবাড়িগুলো রয়েছে, বিশেষ করে টিনের চাল, হঠাৎ করে রাতের বেলা টিনের চালের উপরে কিন্তু বিড়ালের দৌড়াদৌড়ি, তারপরে গন্ধগোকুল বা খাটাস যেটাকে বলা হয় অনেকে, যেটা বলেন, তারপরে নেইল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হয় আর কি, এগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে। এটা আহামরি অস্বাভাবিক কোনো বিষয় নয়। আগেও এটা হয়েছে তাদের ঘরের টিনের চালের উপরে, কিন্তু নানার মৃত্যুর 6 মাস পর থেকে এই বিষয়টা একটু ভিন্ন রূপে ঘটতে থাকে। সেটা হচ্ছে কে যেন টিনের চালের উপর ঢিল দেয়, আর এই ঢিলটা বাড়ির যেই সাইডে জঙ্গল রয়েছে সেখান থেকে আসে। ওই যে ওনারা যে জঙ্গল পরিষ্কার করে ঘর বাড়ি তৈরি করেছিলেন, ওরা যখন জায়গা কিনেছেন সেই জায়গা প্রস্তুত করে তো এই ঘর ভেঙে নিয়ে চলে গেছেন। তারা চলে যাওয়ার পর আবার ওখানে ঝোপ জঙ্গল হয়ে গেছে। মনে হচ্ছে ওই সাইড থেকে কেউ ঢিল দেয়, ঢিলটা ওই সাইড থেকে এসে পড়ে। অর্থাৎ টিনের যে চাল, এই চালের যে ঢালু যে অংশটা রয়েছে, আমরা যদি দোচালা ঘরের কথা চিন্তা করি, তো ঢালু যে অংশটা রয়েছে সেই অংশে তো উল্টো পাশ থেকে ঢিল দেওয়া যাবে না, সেই পাশ থেকে ঢিল দিতে হবে। ওই পাশটা জঙ্গলের সাইডে ছিল, যেমন জঙ্গলের ওই সাইড থেকে কেউ ঢিল দেয়। আর ঢিল দেওয়ার পরই টিনের চালের উপরে দৌড়াদৌড়ির আওয়াজ। বিড়াল বা গন্ধগোকুল বা খাটাস বা নেল যেটাই আমরা বলি, এগুলো দৌড়াদৌড়ি করলে এক ধরনের শব্দ হয়। অনেক সময় দেখা যায় দুটো বিড়াল একে অন্যের সাথে ঝগড়াঝাটি করছে, মারামারি করে টিনের চালের উপর দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ ধূপধাপ আওয়াজ হয় এরকম। কিন্তু এটার সাথে কিন্তু আমরা পরিচিত। কিন্তু যদি কোনো মানুষ দৌড়াদৌড়ি করে টিনের চালের উপরে, সেটা কেমন হতে পারে? টিনের চাল দেবে যাবে, কটকট কটকট শব্দ করে বিভিন্ন জায়গায় দেবে যায়, আবার ঠাস করে শব্দ হয়ে সেই দেবে যাওয়া জায়গাটা উঠেও যাচ্ছে। ওটা দেবে থাকছে না, কিন্তু মনে হচ্ছে দেবে যাচ্ছে, আবার নিচ থেকে কেউ আবার চাপ দিয়ে সেটাকে তুলে দিচ্ছে, এরকমটা মনে হচ্ছে। এইটা তো বিড়ালের কাজ না বা খাটাসেরও কাজ না। এটা কোত্থেকে আসে? আর এত জোরে দৌড়ায়, বিড়ালও কিন্তু তার ব্যালেন্স রাখতে পারবে না, কারণ চালটা তো ঢালু। ওই ঢালু অংশে দৌড়াতে গেলে কিন্তু বিড়াল পড়ে যাবে। পড়ছে না, কিন্তু অনায়াসে দৌড়াদৌড়ি করছে। এই বিষয়টা তখন শুরু হয়। এদিকে এই শাহীন হোসেন ভাইয়ের যেই মামারা ছিলেন, খালারা ছিলেন, তাদেরও বিয়ে শাদী হয়ে তারাও বিভিন্ন জায়গায় চলে গেছেন। বিশেষ করে মামারা বিদেশ চলে গেছেন, মানে প্রবাস জীবনে চলে গেছেন। বাড়িতে আসলে তেমন কেউ থাকে না। এখন নানি তো একা। এদিকে শাহীন হোসেন ভাইয়ের যেই দাদা বাড়ি, সেখানেই তো তার মা বাবা থাকেন। যেহেতু নানি একা, উনি ওনার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না। এখন কি করা যায়? তখন শাহীন হোসেন ভাইয়ের মা বাবা চিন্তা করলেন যে এই শাহীন ভাইকেই তারা এখানে রেখে দেবেন, যেহেতু নানিকে দেখাশোনা করতে হবে, থাকলে ভালোই হবে। আর ওনার দাদা বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব 1 কিলোমিটারও না, কাছাকাছি বলতে হবে। উনি নানির কাছে থেকেই লেখাপড়া করছিলেন। ওনার জন্ম 2002 সালে, আর উনি একটা ঘটনা প্রত্যক্ষ করেন 2007 সালের দিকে। সেটা হচ্ছে যে উনি তো তখন ছোট। নানি এক রাতের বেলা ওয়াশরুমে যাবেন, তো শাহীন হোসেন ভাইকে ডাক দিয়েছেন। তো শাহীন হোসেন ভাই উঠছেন, ওঠার পর হারিকেন নিয়ে উনি ওয়াশরুমের কাছাকাছি বসে আছেন, নানি ওয়াশরুমে গিয়েছেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই ওয়াশরুমটা নতুন করে তৈরি করা হয়েছিল ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে ওই যে একজন লোক এসেছিল পরিবার নিয়ে, সেখানে ছিল। ওই জায়গার কাছাকাছি ওয়াশরুমটা তৈরি করা হয়েছিল। ওয়াশরুমটা টিন দিয়ে ঘেরা ছিল, উপরেও টিন, চতুর্দিকেও টিন। উঠোনে কল ছিল, কল থেকে বেশ কিছুটা দূরেই আর কি। রাত তখন আনুমানিক 12টা সাড়ে 12টা বাজে আর কি। শাহীন হোসেন ভাই উঠোনের এক পাশে হারিকেন নিয়ে একা একা বসে আছেন, আর নানি ওয়াশরুমে। হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের এই যে টিনের যে দরজা, এই দরজায় কেউ টক টক করে টোকা দিচ্ছে। টিনের চালে টোকা দিলে এক ধরনের আওয়াজ যেরকম হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। শাহীন হোসেন ভাই চিন্তা করলেন যে মনে হয় নানি ভেতর থেকে টোকা দিচ্ছেন যে আমাকে সাহস দেওয়ার জন্য, আমি আবার ঘুমিয়ে পড়েছি কিনা উঠোনে, এটাও তো একটা চিন্তার বিষয়। উনি এটা চিন্তা করছেন, বারবার কিন্তু টোকা দিচ্ছে। কিছুক্ষণ পর নানি বের হয়ে আসেন। বের হয়ে এসে
শাহিন হোসেন ভাইকে নিয়ে কলপারে যান, কলপারে গিয়ে হাত মুখ ধুয়েছেন, অজু করেছেন। এর ভিতর হয় কি, কোত্থেকে যেন ইটের একটা টুকরা বা মাটির একটা টুকরা, মানে ঢিল আর কি, ধপাস করে এসে উঠোনের উপর পড়ে, ওই ওয়াশরুমের সাইডটা, মানে ওই জঙ্গল সাইডটা, ওই পাশ থেকে। এরপর নানি ক্ষিপ্ত হয়ে সেই রকমের গালি গালাজ করতে থাকেন যে তোরা আমার সীমানায় থাকিস, আমার জমিতে থাকিস, আর আমাদেরকে সমানে বিরক্ত করে যাচ্ছিস। অনেক সহ্য করছি, আজ না, আজকে আর তো সহ্য করা যাবে না, আজকে রাতটা তো পার হোক, তারপর দেখ কি করি, তোদেরকে এইবার শায়েস্তা করবই। আমার নাতিটা উঠানে বের হয়ে আসছে, তাকেও তোরা ভয় দেখানোর চেষ্টা করতেছিস, দেখ কি করি, আজকে আর কিছু বলবো না, সকালটা হোক, তোদেরকে এইবার শায়েস্তা করেই ছাড়বো। এই বলে শাহিন হোসেন ভাইকে নিয়ে ঘরে চলে যান। তো ওই রাতটা আর তেমন কিছু হয় না। পরের দিন উনি বিভিন্ন লোকদেরকে বলছেন, বলতে এই যে শাহিন হোসেন ভাইয়ের বাবাকে বলছেন, তো ওনারা, উনি বলতেছেন ঠিক আছে দেখি কবিরাজ খুঁজি। কবিরাজ খোঁজাখুঁজি হচ্ছে, ওই রকম আসলে বিশ্বস্ত মানের কবিরাজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ঈদ এসে পড়ে। ঈদ যখন এসে পড়ে তখন ঈদের ছুটিতে শাহিন হোসেন ভাইয়ের কয়েকজন মামাও বিদেশ থেকে চলে আসেন, খালারাও চলে আসেন ঈদ করার জন্য বাড়িতে। তখন ওনারা খুব জোরে সোরে এই বিষয়ে প্রচেষ্টা করতে থাকেন যে আমরা যে কয়েকদিন আসি এর মধ্যে এটা সমাধান করেই যাব ইনশাল্লাহ। উনার মামা এই ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকা থেকে বুলবুল নামে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন। তো কবিরাজ আসেন, আসার পর উনি বেশ কিছু বিষয় বোঝার চেষ্টা করেন। যখন বুঝেছেন তখন বললেন যে এই কাজ ওনার দ্বারা হবে না, কারণ এটা যত সহজ মনে হচ্ছে বিষয়টা এরকম সহজ না। বিষয়টা এরকম না যে এমনিতে কোনো জিন এসে ঢিল ঢিল মারছে, এরকম না, এখানে অন্য আর একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা যে কি এইটা বুঝতে হলে তার ওস্তাদকে এই কাজে হাত দিতে হবে, তা না হলে ঝামেলা হয়ে যেতে পারে। কারণ এখানে এই যে ঢিল মারা, টিনের চালে দৌড়াদৌড়ি করা, এইটা সাধারণ কোনো জিনের কাজ না। ওরা কেন এখানে আছে, কিভাবে আসছে, এটা বুঝতে হবে। আর ওরা যে হঠাৎ করে চলে আসছে এটাও সত্য, ওরা দীর্ঘদিন ধরেও এখানে নাই, কিন্তু কি কারণে আসছে এটা না জেনে ওদেরকে তাড়ানোটা অত্যন্ত মুশকিল এবং ঝুঁকিপূর্ণ হবে, তাতে এই বাড়ির লোকদের প্রাণহানি হতে পারে। তখন পরিবার থেকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে আপনি আপনার গুরুর সাথে যোগাযোগ করেন। তখন এই বুলবুল কবিরাজ তার গুরুকে ডেকে নিয়ে আসেন। তার গুরু আসছেন, আসার পর উনি বিষয়গুলো বুঝলেন শুরু থেকে কিভাবে কিভাবে কি হয়েছে। এটা শোনার পর বললেন যে হ্যাঁ, এবার আসল বিষয় বোঝার জন্য এই জিনগুলোকে হাজির করতে হবে। উনি হাজির করার চেষ্টা করছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করেন, কোনোভাবেই হাজির হয় না। রাতের বেলায় চেষ্টা করছেন, ওখানে আশেপাশে কিন্তু আরো অনেক মানুষজন ছিল, তারাও দেখছেন। অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন হাজির হয় না, তখন ওই কবিরাজ বললেন যে এদেরকে যত সহজ মনে করছিলাম হাজির করা, এতটা যেটা না, এরা ভিন্ন ধরনের শক্তিশালী জিন। এদেরকে শুধু একটা পদ্ধতিতেই হাজির করা যাবে, সেটা হচ্ছে তুলা রাশির কোনো মানুষের উপরে। এমনিতে কোনো মানুষের উপরে এরা হাজির হবে না। তুলা রাশির কোনো মানুষ আশেপাশে আছে কিনা এটা যখন ওই কবিরা জিজ্ঞেস করেন, তখন এই শাহিন হোসেন ভাইদের পরিবার থেকে বলা হয় হ্যাঁ একজন আছে, তাদেরই একজন আত্মীয় মহিলা আছে। তো সেই মহিলাকে ডেকে নিয়ে আসা হয়। তো সেই মহিলা আসেন, ওনার বাড়ি কাছাকাছি আর কি। তো আসার পর ওই কবিরাজ একটা বৃত্ত এঁকে ওই মহিলাকে বসিয়ে দেন এবং বলেন যে এই বৃত্তের মধ্যে শুধু 3 জন শক্তিশালী পুরুষ সদস্য থাকবে, এছাড়া আশপাশে যত মানুষ আছে সে সরে যেতে বলেন, নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন, তা না হলে তাদের উপরও কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কবিরাজ তার মতো করে রুকিয়া করতে শুরু করেন। তো করছেন, এবার আর খুব বেশি সময় লাগেনি। হঠাৎ করেই ওই মহিলার কণ্ঠের মধ্যে পুরুষালী দ্বৈত কণ্ঠে, মানে 2 জন কথা বলছে, এরকম ভাবে কথা বলতে থাকে, এই আমাদেরকে ডাকছিস কেন, এত বড় সাহস, এই সেই, মানে এরকম কথা যেগুলো স্বাভাবিকভাবে বলে আর কি। এরকম যখন বলছে তখন ওই কবিরাজ বলছেন, তোরা কারা,
কে উপদ্রব করছিস কেন? এই বাড়ির যিনি কর্তা উনি তো মারা গেছেন, তার মৃত্যুর পর থেকে তোরা শুরু করছিস, তার সাথে তোদের কোনো শত্রুতা ছিল, কোনো লেনাদেনা ছিল? তখন ওরা বলছে যে না, তার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, কোনো লেনদেনও ছিল না, কিছুই না। তো তাহলে তোরা এখানে আসলি কেন? তখন তারা জানায় যে তারা যমজ দুটো জিন, যমজ ভাই, আর তারা হচ্ছে শ্মশানে থাকে। এই যে যেই শ্মশানটা, এই শ্মশানটা কিন্তু কাছাকাছি একটা নদী আছে, নবগঙ্গা নদী। এই নবগঙ্গা নদীর তীরে এপার ওপার মিলিয়ে 3টা শ্মশান রয়েছে। ওইরকমই একটা শ্মশান থেকে এই দুটো জিন এখানে এসে হাজির হয়েছে। তো কেন হাজির হয়েছে এই কথা যখন তারা জানায়, আশেপাশের লোকজন খুবই অবাক হয়ে যায়। সেটা হচ্ছে এই যে শাহীন হোসেন ভাইয়ের নানা, উনি একজন লোককে পরিবার সহ থাকতে অনুমতি দিয়েছিলেন। তারা সেখানে ছিল, যেহেতু একটু জঙ্গল এরিয়া, তারা কি করে কোথায় যায় এই বিষয়গুলো তো আসলে ওইভাবে মানুষের খেয়ালে আসেনি। আর ওই সময় প্রেক্ষাপটে 1975 থেকে 80 সালের মধ্যবর্তী ওই সময়ের প্রেক্ষাপটে তো ঘনবসতি তো ছিল না। এখন যেরকম ঘনবসতি হয়ে গেছে, তখন তো এরকম হালকা হালকা বসতি ছিল না, দূরে দূরে বাড়ি ঘর। রাত হলে কে কি করছে এটা তো জানা যেত না। তো ওই লোকের যিনি স্ত্রী ছিলেন, তার সাথে ওই এলাকারই আর একজন লোকের সম্পর্ক হয়েছে, যেটা অবৈধ পরকীয়ার সম্পর্ক। আর ওই মহিলার পরপর 2টি অবৈধ সন্তান হয়েছিল, এটা কেউ জানে না। ওই সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়েছে, এরকম 2টো সন্তানকে ওই বাঁশঝাড়ের কাছে জীবিত অবস্থাতেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কোনো জানাজা বা কোনো কিছুই হয়নি। যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন নাকি অত্যন্ত শক্তিশালী মানুষ খেকো নরপিশাচ জিনেরা এসে হাজির হয়, আর এরা নিজেদের শক্তি বৃদ্ধি করে মাটিতে পুঁতে ফেলা ওই সন্তানদেরকে খেয়ে ফেলে। যখন এই ঘটনা ঘটেছে, প্রথমে একটা জিন এসেছে, ওই যমজ ভাইয়ের একটা, পরে যখন আবার ঘটেছে, এরপরে আরেকটা আসছে। আর এই 2টো সন্তানকে খেয়ে ফেলার পর ওরা এখানে আস্তানা গেড়েছে। ওখানে আস্তানা গানার পর ওদেরকেও বিভিন্নভাবে বিরক্ত করেছে। ওরা তাড়াতাড়ি করে ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যায়। তখন ওরা এখানে আস্তানা গাড়ে। আর এরা তখন এই শাহীন হোসেন ভাইয়ের যে নানা বাড়ি, এই নানা বাড়িতে উপদ্রব করা শুরু করেছে। এইভাবেই চলছে। তো এটা যখন জানায়, তখন জানার পর আশেপাশে যারা ছিল তারা তো বুঝে ফেলে যে ঘটনাটা কি। এরপর ওই কবিরাজ উনি বলেন যে যা হওয়ার হইছে, এটা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নাই, তোদের জন্য কিছু জিনিস রাখা হয়েছে, সেগুলো নিয়ে চলে যা। কবিরাজ কিন্তু এই রুকিয়া শুরু করার আগেই 2টো কালো খাসি, লাল গামছা, কলা, দুধ, নারকেল এই জিনিসগুলো নিয়ে বসেছিলেন। উনি জানতেন যে রাজি হওয়া মাত্রই ওদেরকে এই জিনিসগুলো দিয়ে বিদায় করতে হবে, সময় দেয়া যাবে না এদেরকে। উনি ওনার অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন। ওরা তো যেতে চায় না। তখন কবিরাজ বলেছেন, তোদের আবাসস্থল ওই শ্মশান, শ্মশানে কি তোদের জায়গার অভাব পড়ছে? এই জায়গাতে একটা সময় আরো পরিষ্কার হয়ে যাবে, তোরা তো এমনি থাকতে পারবি না। আর তোরা বিরক্ত করলে তোদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমি যথেষ্ট। এমনিতেই তোরা যাবি, এখন তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে ভাগ। একটা পর্যায়ে এরা রাজি হয়ে যায়। তখন তারা বলে যে ঠিক আছে, এই জিনিসগুলো ওই ঝোপ জঙ্গলের ওখানে দিয়ে আসতে হবে, আর ওরা চলে যাচ্ছে। এরপর চলে যায়। তবে চলে যাওয়ার সময় কোনো কথাবার্তা ছাড়াই একটা কাঁঠাল গাছের ডাল, ওই সময় ওই ডালে অনেকগুলো ছোট ছোট কাঁঠাল ধরেছিল, মোটা একটা ডাল, আচমকা ওই ডাল ভেঙে দিয়ে ওরা চলে যায়। আর তখন ওই যে ভদ্র মহিলা যিনি ওই বৃত্তের মধ্যে ছিলেন, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরবর্তীতে ওই উপকরণগুলো ওখানে দিয়ে আসা হয়েছিল। আর ওই যেই 2টো নবজাতক শিশু সন্তান, ওদের রুহের জন্য দোয়া করা হয়েছিল। আসলে ওদের তো কোনো অপরাধ ছিল না। তারপর থেকে আল্লাহর রহমতে এরকম সমস্যা এখন পর্যন্ত আর হয়নি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যেই পরিবারটা, ওই পরিবারটা
এখনো কিন্তু পাশের এলাকায় আছে। ওই পরিবারের 4 জন সন্তান রয়েছে, তাদের নাম সহ শাহিন হোসেন ভাই জানিয়েছেন, কিন্তু সঙ্গত কারণে সেটা আমরা প্রকাশ করছি না, সামাজিক বিভিন্ন বিষয় চিন্তা করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনার মধ্যে শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে, আপনারা বুঝে নেবেন, এটা নিয়ে আমি খুব বিস্তারিত বলছি না। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম হৃদয়। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার সুধারামপুর থানার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। উনি অদ্ভুত একটি ঘটনা পাঠিয়েছেন। পুরোপুরি ঘটনাটি শুনলে আপনাদের কাছে দারুণ একটা অনুভূতি হবে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি প্রথম বুঝতে পারেন 2015 সালে। এই যে হৃদয় ভাই, ওনার একজন ফুফাতো ভাই রয়েছে। এই ফুফাতো ভাই মাঝে মাঝে বেড়াতে আসতো ওনাদের গ্রামে। এই ফুফাতো ভাইয়ের আবার এক চাচাতো ভাই রয়েছে, যার নাম হচ্ছে আব্দুল করিম। তো এই যে আব্দুল করিম, তাকে যখন প্রথম হৃদয় ভাই দেখেছেন, উনি তো রীতিমতো অবাক হয়ে গেছেন। মনে হচ্ছিল উনি কোনো এলিয়েন দেখছেন, যে এইটা কেমন একটা ছেলে, এর চেহারা এমন কেন। প্রিয় লিসেনার্স, আপনারাও শুনলে আপনারাও এরকম চিন্তা করতে পারেন। কেননা এই যে আব্দুল করিম, এর নাকটা নাকি এতটাই সুচালো ছিল যে নাকের সামনের অংশ সুচালো হতে হতে সামনের অংশ কিছুটা বেঁকে গিয়েছে, আর তার কান দুটো ছিল খরগোশের মতো লম্বা হয়ে খাড়া খাড়া হয়ে গেছে। মুখমণ্ডলও অস্বাভাবিক রকমের লম্বা, বডিও লিকলিকে চিকন। যখন এইরকম দেখেছেন হৃদয় ভাই, উনি বলতেছেন কি ব্যাপার, এই ছেলের চেহারা, কান, নাক এমন কেন। উনি ভেবেছেন হয়তোবা অটিস্টিক কোনো ছেলে হবে, এরকম কিছু। তখন এই হৃদয় ভাইয়ের যেই ফুফাতো ভাই, তার নাম হচ্ছে রফিক, এই রফিক ভাইকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে রফিক, তোর এই কাজিন এরকম দেখতে কেন, ওর কি কোনো সমস্যা? তখন রফিক ভাই বলছে, এই হৃদয় চুপ চুপ চুপ, খবরদার ওর সামনে সব কথা বলিস না, সমস্যা হয়ে যাবে কিন্তু। হৃদয় ভাই বলেন, কিসের সমস্যা হবে? তখন এই রফিক ভাই বলছেন যে একটু পরেই বুঝতে পারবি ওর সাথে কথা বলতে গেলে। হৃদয় ভাই তার সাথে পরিচয় হচ্ছেন, যে আমি হৃদয়, আপনি কেমন আছেন, মানে এইভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন। এই যে আব্দুল করিম, উনি যখন উত্তর দিয়েছেন, তখন তো হৃদয় ভাই একদম আরো বেশি অবাক হয়ে গেছেন। তার কণ্ঠস্বর, তার অঙ্গভঙ্গি সব কিছুই মেয়েদের মতো, অথচ উনি একজন পুরুষ মানুষ। প্রথম দিকে চিন্তা করেছেন যে সে কি হিজড়া কিনা, পরবর্তীতে রফিক ভাইয়ের কাছ থেকে জানলেন না, সে হিজড়া না, সে এরকমই। আরো বেশ কিছু তথ্য রফিক ভাইয়ের কাছ থেকে হৃদয় ভাই জানতে পারলেন। সেটা হচ্ছে, যখন এই করিম ভাইয়ের জন্ম হয়, তার আগে ওনার একজন ভাই ছিল। যখন এই করিম ভাই জন্মগ্রহণ করেন, তখন তার মা বাবা অনেক খুশি। ওনার বয়স যখন কয়েক বছর, তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক। হঠাৎ করে ওনার বাবা মারা যায়, পরিবারের শোকের ছায়া নেমে আসে, সবাই কান্নাকাটি করছে। ওই সময় নাকি এই করিম ভাই অনেক হাসাহাসি করছেন। উনি তো তখন ছোট মানুষ, তবুও হাসাহাসি করছেন। সাধারণত দেখা যায় যে বাড়ির সবাই যদি কান্নাকাটি করে, শিশু বাচ্চারা তারা তো বুঝতে পারে না, সবার কান্না দেখে তারাও কান্নাকাটি করে। কিন্তু ওনার বেলায় হচ্ছে তার উল্টোটা। বাচ্চাটা কেন কান্নাকাটি করছে কেউ কিন্তু বুঝতে পারছে না। মানুষ ওই বাড়িতে যত কান্নাকাটি করছে, আর এই বাচ্চাটা তত বেশি হাসাহাসি করছে। বিষয়টা খুবই অদ্ভুত। এরপরে
এই করিম ভাইয়ের মা উনি খেয়াল করতেন যে করিম ভাই কার সাথে যেন কথা বলার চেষ্টা করে, কার সাথে খেলার চেষ্টা করে। উনি কিন্তু তখনও ওইভাবে দৌড়াদৌড়ি করতে পারেন না, ওইভাবে কথাও শেখেন নাই। অনেক সময় আমরা দেখি ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে কোনো দিকে এগিয়ে যায়। আমরা যদি ছোট বাচ্চাদেরকে ডাকি, এই বয়সের আর কি, যারা হামাগুড়ি দিয়ে আগাতে পারে, তারা হাত এবং হাঁটুর উপর ভর করে সামনের দিকে এগিয়ে আসে। এক হাত দিয়ে সামনে কারো চেহারা ধরতে যায়, নাক ধরতে যায়, চুল ধরতে যায়, কান ধরতে যায়। মনে হচ্ছে যে এই যে করিম ভাই উনিও এটা ধরার চেষ্টা করছেন। ওনার মা এটা খেয়াল করেন। তো ওনার মা বলতেন যে কিরে বাবা, তুই কার সাথে কথা বলিস, এরকম বুঝাইতেন আর কি, চেষ্টা করতেন আর কি। আর তখন এই করিম ভাই হাত দিয়ে একদিকে দেখাতেন। ওনার বাড়ির পাশে একটা বড় নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছটার দিকে হাত দিয়ে দেখাতেন, ওই দিকে কেউ আছে, তার সাথে খেলাধুলা করছেন, এরকমটা আর কি বুঝাতেন। তো এইভাবেই সময় যেতে থাকে। মাঝে মাঝে ওনার মা খেয়াল করতেন যে করিম ভাইয়ের মুখের মধ্যে খাবার, মনে হচ্ছে কেউ খাবার খাইয়ে দিচ্ছে, কিন্তু কে খাইয়ে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না। বাচ্চাদের মুখে খাবার দিলে বাচ্চারা খেতে থাকে, মুখটা ফোলা থাকে, ওরকম কিন্তু বোঝা যেত। এমনকি হা করলে খাবারও দেখা যেত, কিন্তু এই খাবারটা কোত্থেকে আসছে এটা কিন্তু ওনার মা দেখতে পেতেন না। তো এভাবে কিন্তু করিম ভাই বড় হচ্ছিলেন। ওনার মা বুঝতে পেরেছিলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে, তবে গুরুতর কোনো কিছু না হওয়ার কারণে ওনার মা ওইভাবে কোনো হুজুর কবিরাজের কাছে যান নাই। তো এভাবেই চলছিল, উনিও বড় হচ্ছেন। এদিকে হয় কি, এই যে ওনার যে বড় ভাই, উনিও তো তার থেকে বয়সে বেশ বড়ই। সে তো পরিবারের হাল ধরছেন, যেহেতু তার বাবা আর্লি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তাড়াতাড়ি মারা গেছেন, পরিবারের হাল তো ধরতে হবে। একবার হয় কি, ওনার বড় ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে। তার মোটর সাইকেলের ট্রাকের চাকার নিচে ঢুকে যায়, আর ওইটার সাথে তারও চাকার নিচে ঢুকে যাওয়ার কথা। অদ্ভুত ব্যাপার হলো, ওই মুহূর্তে তার কাছে মনে হলো এই যে করিম ভাই, সে নাকি এক হাত দিয়ে টান দিয়ে তাকে রাস্তার সাইডে নিয়ে গেছে। দেখে তার ভাই সাইডে নিয়ে গেল। ওইখানে করিম ভাই কিভাবে আসলেন, এটা একটা রহস্যের ব্যাপার। মারাত্মক একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে ফিরলেন এই করিম ভাইয়ের বড় ভাই। এই করিম ভাইদের বাড়ি হচ্ছে সোনাপুরে, নোয়াখালীর যে সোনাপুর এরিয়া রয়েছে, এই সোনাপুরে, যেটা সদর উপজেলাতেই একটা জায়গা। তো করিম ভাই এভাবে বড় হচ্ছিলেন। আরো একটা ব্যাপার হচ্ছে যে উনি টাকা চিনতেন না। উনি 500 টাকা, 1000 টাকা বা যে টাকার নোটই দেওয়া হোক না কেন, টাকার কোনো ভ্যালু ওনার কাছে ছিল না, উনি টাকা চিনতেন না। মাঝে মধ্যেই ছোটবেলা থেকেই উনি হারিয়ে যেতেন। প্রথমবার যখন হারিয়ে যান তখন তার বয়স 4 বছর কি 5 বছর। হারিয়ে যাওয়ার পর ওই সময় থানায় জিডি করা হয়, মাইকিং করা হয়। 3-4 দিন পর উনি ফেরত আসেন হঠাৎ করে। ওনার মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন আনন্দে, ছেলেকে ফেরত পেয়েছেন। তখন করিম ভাইকে জিজ্ঞেস করলেন যে বাবা তুই কোথায় ছিলি। উনি বলতে পারেন না। উনি বলেন যে আমি তো সমুদ্রের মাঝখানে গেছিলাম, পাহাড়ের উপরে উঠছিলাম, অনেক ফলমূল দেখছি, অনেক কিছু খাইছি, এরকম বলেন। প্রতি মাসেই নাকি 1 বার কি 2 বার উনি ভাবে হারিয়ে যেতেন। এই বিষয়টার সাথে পরিবার অভ্যস্ত হয়ে যায়। সবাই জানতো যে সে হারিয়ে গেলে আবার 3-4 দিন পর এমনিতেই ফেরত আসে। ওনার মা একজন ভালো হুজুরের কাছে গিয়েছিলেন ওনার বিষয়ে কথা বলতে। তো হুজুর সময় নিয়েছিলেন। পরবর্তীতে হুজুর যেটা জানালেন সেটা হচ্ছে যে খুব ভালো এবং শক্তিশালী হাজব্যান্ড ওয়াইফ দম্পতি, তারা জিন, তারা মূলত এই করিম ভাইয়ের যত্নে রয়েছেন। তারা করিম ভাইকে ছেলের মতো করেই দেখাশোনা করছেন। তারা ওই নারকেল গাছটাতে থাকে। এদের কাছ থেকে কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে তদবিরের মাধ্যমে করিম ভাইকে আলাদা করা মোটেও ঠিক হবে না, তাহলে আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। হতে পারে তারা ইচ্ছাকৃতভাবেই চলে যেতে পারে। তারা যখন চলে যাবে করিম ভাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন। তবে তারা ইচ্ছা করে যাবে কি যাবে না এটা
বলা মুশকিল, কিন্তু কোনো তদবির এখানে করা যাবে না, তাদের উপর কোনো জোর খাটানো যাবে না, এতে করে করিম ভাইয়েরও ক্ষতি হবে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে করিম ভাই উনি দুর্দান্ত রান্না করতে পারতেন। উনি যখন রান্না করতেন তখন সেই রান্নার তরকারি হোক যেটাই হোক, দুর্দান্ত স্বাদ ঘ্রাণ এতটাই হতো যে দূর দূরান্ত থেকে মানুষজন টের পেত যে এখানে কিছু রান্না হচ্ছে। উনি পিঠা বানালে সেই পিঠার ঘ্রাণ অনেক দূর পর্যন্ত চলে যেত, মানুষজন বুঝতে পারত এই যে করিম ভাই মানে পিঠা বানাচ্ছেন। মানে যেই রান্নাটাই করুক, যেই তরকারিটাই সে রান্না করুক, এমনকি ভাত রান্না করলেও ভাতের কিন্তু একটা সেন্ট থাকে, সেটাও দূর দূরান্ত থেকে পাওয়া যেত। মানে আশেপাশের কয়েক বাড়ি পর্যন্ত তারা বুঝতে পারত যে এই রান্নাটা করিম ভাই করেছেন। ওনার হাতের রান্নার একটা বিশেষ গুণ ছিল। আর উনি কথা বলতেন হুবহু মেয়েদের মতো করে, তার অঙ্গভঙ্গি চালচলন মেয়েদের মতো ছিল। তো এই যে 2015 সালে রফিক ভাই করিম ভাইকে নিয়ে আসছিলেন আর কি এই শিবপুর গ্রামে, তখন তো হৃদয় ভাই করিম ভাইকে দেখেন, উনি তো অবাক হয়েছেন। তবে ওনার সাথে হাঁটাচলা করেছেন, কথাবার্তা বলেছেন, তার মধ্যে অস্বাভাবিকতা বলতে এই মেয়েলি আচরণ ছাড়া তেমন কিছু দেখেন নাই। রাতের বেলা যেটা ঘটে সেটা হচ্ছে যে যেহেতু আত্মীয় বাড়িতে আসছে করিম ভাই, তো ওনাদেরকে এক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে রফিক ভাইকে যখন বলা হয়েছে যে রফিক তুই আর করিম এক জায়গায় থাক, তখন এই রফিক ভাই চিৎকার করে বলছে আরে না 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 না, আমি ওর সাথে এক রুমে থাকতে পারবো না, ওরে আল্লাহ আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। তখন বলে যে কেন, কি হয়েছে? বলে অনেক সমস্যা হয়, ও তো স্বাভাবিক না, ওর সাথে থাকলে আমি অনেক ভয় পাই। তখন আর একজনকে সাথে দেওয়া হয় যে ঠিক আছে তোরা 3 জন মিলে থাক। তো 3 জন ওনারা শুয়েছেন। তখন আবার বেশ গরম পড়েছিল, গরমের কারণে চিন্তা করলেন যে একটু বাইরে বের হই, হাওয়া খাই। তখন 2 জন বের হয়েছে, তখন আর ওই করিম ভাই বের হন নাই, উনি ঘরেই আছেন। এরপর ওনারা 2 জন যখন হাঁটতে হাঁটতে এক সাইডে আসছেন, সেখানে আবার হৃদয় ভাইও ছিল। 3 জন মিলে গল্প করছেন, আর ওই যে করিম ভাই উনি তো রুমের মধ্যে। হঠাৎ করে এমন সুরেলা কণ্ঠে গানের আওয়াজ ওনাদের 3 জনের কানে ভেসে আসে। প্রথমে হৃদয় ভাই দারুণ অবাক হয়েছেন যে এমন সুরেলা কণ্ঠে কে গান গায়, তাও আবার মেয়ে মানুষ। তখন রফিক ভাই জানান যে এটা এই করিমের কণ্ঠ। হৃদয় ভাই বললেন যে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ঠিক আছে, তার কণ্ঠ কিছুটা মেয়েদের মতো, তাই বলে এইরকম সুরেলা কণ্ঠে কোনো মানে কণ্ঠটা ভেসে আসছে যে গানের যেই একটা টোন। আমরা অনেক সময় প্রফেশনাল আর্টিস্ট যারা সিঙ্গার, যারা গান গায়, সুর তাল লয় এগুলো কিন্তু মেনটেন করে গান গায়, মনে হচ্ছে ওইভাবে গান গাচ্ছিল, যেটা আসলে এই করিম ভাইয়ের পক্ষে অসম্ভব ছিল, সেটাই উনি করছিলেন। এটা কিভাবে সম্ভব হতে পারে, তারপর এত সুরেলা কণ্ঠে? এরপর যখন সবাই আলাদা হয়ে চলে যান, যে যার ঘরে অনেক রাত হয়ে গেছে, ঘুমানোর জন্য চলে গেছেন, এই যে রফিক ভাই যে শুয়েছেন তার সাথে তো আরেকজন শুয়েছেন, রফিক ভাই তো ভয় পাচ্ছিলেন আর কি। আর একজন যে ব্যক্তি হঠাৎ করে রাতের বেলা কোনো একটা সময়, রাত আনুমানিক কয়টা বাজে এটা ওনার ঠিক মনে নাই, হতে পারে 3টা সাড়ে 3টা বাজে আর কি, উনি একটা দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান। উনি দেখেন যে এই যে করিম ভাই, এই করিম ভাই এক হাতে রফিক ভাইকে ধরে শূন্যে তুলে দিচ্ছেন, আবার ধাপ করে ধরে ফেলছেন। অনেক সময় আমরা হাতে কোনো বল রেখে উপর দিকে ছুঁড়ে দিয়ে যেমন ধরি, আবার যে বলটা আবার হাতের দিকে ফেরত আসে আমরা ধরে ফেলি, ওই রকম উনি ধরছেন। এরকম কয়েকবার করেছেন, 5 কি 10 সেকেন্ডের মধ্যে যে কয়েকবার করে এরকম করেছেন, আবার স্বাভাবিকভাবে শুইয়ে দিয়েছেন। এটা কিন্তু ওই যে সাথে থাকা আরেকজন ভাই এটা উনি দেখেছেন, তবে উনি আর ওই সময় কোনো কিছু বলেন নাই। সকালবেলা উনি বলেছেন আর কি যে উনি তো এটা দেখেছেন। তো এভাবে কিন্তু চলছিল। পরবর্তীতে উনি চলে যান আর কি, এই যে করিম ভাই উনি আবার চলে গেছেন তার বাড়িতে। ওনার আরো একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে যে উনি যদি, ওনার তো ব্যবহার অনেক ভালো ছিল,
কিন্তু উনি যদি কারোর সাথে ঝগড়া করতেন, বিশেষ করে কেউ যদি গায়ে পড়ে ওনার সাথে ঝগড়া করতো, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। এই যে করিম ভাইয়ের বড় ভাইয়ের যিনি স্ত্রী, সেটা কিন্তু করিম ভাইয়েরই আপন মামাতো বোন, তার বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। কোনো এক কারণে তার মামাতো বোনের সাথে এই করিম ভাইয়ের ঝগড়া লেগেছিল। ওই রাত্রে ওই মামাতো বোন অন্ধকারে এমন চট থাপ্পড় খেয়েছে যা বলার মতো না। এভাবে যেই তার সাথে অকারণে ঝগড়া করত, তাকে কিন্তু রাতের বেলা মারধর খেতে হতো। এটা একটা বিষয় ছিল। এখন এরকম আর কতদিন এভাবে কি চলতে পারে? একটা মানুষের জীবন তো এভাবে চলতে পারে না। কিন্তু তার মা তো এই বিষয়ে কোনো কিছু করবেন না, কারণ এটা করতে গেলে তার সন্তানের ক্ষতি হতে পারে। উনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যে যারা আছে তারা তো ভালো, তাদের যখন মনে হবে যে আমার এই সন্তানকে এখন স্বাভাবিক হতে দেয়া দরকার, তারা চলে যাবে। উনি কিন্তু আল্লাহর উপর এই ভরসাতেই ছিলেন। উনি কখনো কোনো কিছু করে নাই, কোনো ওই ধরনের কোনো কবিরাজের কাছেও যায় নাই, কোনো কিছু তদবিরও গ্রহণ করে নাই। মাঝে মাঝে করিম ভাইয়ের উপর ওই জিন যখন সাওয়ার হতো, তখন তার আম্মুকে বলতো, মানে করিম ভাইয়ের মাকে বলতো যে আপনাকে রান্না করে দেই, এটা সেইটা। তো সে রান্না করে দিত, কিন্তু করিম ভাই রান্না করতেন, এরকমটা হতো। তবে করিম ভাইয়ের মা কিন্তু কখনো ওইভাবে বলতেন না যে আমার ছেলেকে ছেড়ে চলে যাও, এটা সেটা উনি কখনোই বলতেন না। উনি আল্লাহর উপর ভরসা করেছেন। উনি জানতেন যে এগুলো আবার অনুরোধ করতে গেলে ঝামেলা হতে পারে। তো এভাবে কিন্তু করিম ভাইয়ের জীবন চলছিল। হৃদয় ভাই উনি জানালেন আরো একটা বিষয়, সেটা হলো যে করিম ভাই এখন কি করছেন। উনি তো সেই 2015 সালে দেখেছেন, এখন 2025 সাল, 10 বছর হয়ে গেছে। এখন করিম ভাই কি করছেন? হৃদয় ভাই আমাদেরকে জানালেন যে উনি বিদেশে আসার আগে করিম ভাইকে দেখে ততটাই অবাক হয়েছেন 2015 সালে যখন দেখে অবাক হয়েছিলেন। সেটা হচ্ছে ওই যে ওনার চেহারায় যে অস্বাভাবিক ভাব, কানটা যে খরগোশের মতো খাড়া খাড়া লম্বা, সেটা নাই। তার কান স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক মানুষের মতো। তার নাক যে সুচালো, সুচালো হতে হতে সামনের দিকে ঝুলে পড়েছে, বাঁকা হয়ে গেছে, এটা এখন আর নাই। উনি স্বাভাবিক হয়ে গেছেন। তার চেহারার মধ্যে যে অস্বাভাবিকতা ছিল সেটাও নাই। তার কণ্ঠের মধ্যে যে মেয়েলি ভাব ছিল সেটাও অনেকটাই কমে গেছে। একদম স্বাভাবিক একজন মানুষ যেভাবে কথা বলে, পুরুষ মানুষ, ঠিক সেভাবেই এখন উনি কথা বলেন। আর উনি যে টাকা চিনতেন না, এখন উনি ব্যবসা করেন। তার ভাই হচ্ছে কাঠের ব্যবসা করেন, এই করিম ভাইয়ের বড় ভাই। কাঠের ব্যবসা বলতে কাঠের উপর নকশা তোলেন আর কি, মেশিন দিয়ে। উনি সেই ব্যবসার একটা অংশ দেখাশোনা করেন, টাকা পয়সার হিসাব রাখেন। যিনি টাকাই চিনতেন না, জীবনের বড় একটা সময়, উনি এখন টাকা পয়সার নির্ভুল হিসাব রাখছেন। উনি স্বাভাবিক জীবনে ফেরত আসছেন। উনি কিভাবে স্বাভাবিক জীবনে ফেরত আসলেন এই বিষয়ে হৃদয় ভাই ওইভাবে বলতে পারেন নাই। তবে উনি ধারণা করেন হয়তোবা ওই যে জিন দম্পতি যারা করিম ভাইকে দেখাশোনা করতেন, ওনারাই হয়তোবা করিম ভাইকে স্বাভাবিক জীবনে ফেরত দিয়ে দিয়েছেন, যেন ওই ছেলেটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য কষ্ট না হয়। কারণ তার জীবন তো অস্বাভাবিক দিকে চলে যাচ্ছিল। করিম ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। এটা কিন্তু অনেক ভালো একটা খবর। আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি যে স্বাভাবিক কিন্তু থাকে না, সারা জীবন ওভাবেই চলতে হয়। এমন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু করিম ভাইয়ের ক্ষেত্রে দেখা গেল যে আল্লাহর রহমতে উনি এখন পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই ঘটনার মধ্যে যে দারুণ একটা এন্ডিং পেলাম, এটাই আমাদের জন্য অনেক ভালো একটা অনুভূতি দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি হাসান ভাই। উনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আল নাহদা নামক স্থানে থাকেন। ওনার দেশের বাড়ি নড়াইল জেলার সদর থানার লাহুরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে, আর ওনার পোস্ট হচ্ছে কমলাপুর। তো উনি দুবাইতে একটি সিকিউরিটি রিলেটেড চাকরি করেন। তো ওনার সাথে দুজন বাঙালি এবং একজন ফিলিপাইনের লোক রয়েছে।
তারা একসাথে কাজ করেন। মূলত ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি ওই ফিলিপাইনের ভদ্রলোক, তার নাম আরমিন সিলভার্ডার। তার বাড়ি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কিছুটা দূরে নভোটাস নামক একটা স্থানে। ওই জায়গাটা এমন যে দুই দিক থেকে সাগর ঘিরে রেখেছে, অন্য দিকটা খোলা, আবার কোনো জায়গায় নদীর সাথে সংযুক্ত রয়েছে। আমরা জানি ফিলিপাইন যে দেশ, এই দেশে অসংখ্য দ্বীপ রয়েছে। তো ওনার বাড়িটা ওই নভোটাস নামক স্থানে। ঘটনার সময়কাল 1999 কি 2000 সাল এরকমটা হবে। বর্তমানে তার বয়স 42 বছর। তো উনি ওই সময়টাতে মদ্যপানে আসক্ত ছিলেন। শুধু উনি ছিলেন তা নয়, ফিলিপাইনের উঠতি বয়সী অধিকাংশ নারী পুরুষই মদ্যপানে আসক্ত থাকে। তো উনিও এর ব্যতিক্রম ছিলেন না। উনি ছিলেন পরিবারের বড় সন্তান, ওনার ছোট ভাই বোন ছিল, কিন্তু উনি মদ্যপানে এতটাই আসক্ত হয়েছিলেন যে পরিবারের দেখাশোনা করা বা পরিবারের খোঁজ খবর নেওয়া, পরিবারের ভালো মন্দ কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। উনি প্রতি রাত্রে মদ পান করে বাড়িতে আসতেন। তো এক রাত্রে উনি মদ পান করে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর উনি দেখলেন যে তার চাচা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার চাচা মদ খাওয়া একদমই পছন্দ করতেন না। তো এক কথা দুই কথা ওনার চাচা ওনাকে পেটাতে শুরু করেন এবং এমন মার দেন, কারণ এর আগেও একাধিকবার তাকে বলা হয়েছে মদ্যপান না করতে, কিন্তু সে কোনো কথা শুনেনি। মদ্যপানে সে একদম নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল আর কি। তো মার খেয়ে উনি আহত হন, গুরুতর আহত না, কিন্তু তাকে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। 2-3 দিন হসপিটালে তিনি ছিলেন, আবার বাড়িতে চলে আসেন। ওই 2-3 দিনই উনি শুধু মদ থেকে দূরে ছিলেন। বাড়িতে আসার পর আবার মদের নেশা তাকে পেয়ে বসে, সে আবার মদ খেতে চলে যায়। রাত্রে যখন বাড়িতে ফেরে দেখে চাচা এবারও দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। তো এবার আর অত মার দিতে পারেনি, 2-4টা আঘাত করতে তিনি পেরেছিলেন। এরপরে এই আরমিন সিলভার্ডার উনি দৌড়ে পালিয়ে যান। তো পালিয়ে যাওয়ার পর আরেকজন বন্ধুর কাছে যান, দুজন মিলে ওই রাত্রে আবারও মদ খায়, যে মদ খাওয়ার জন্য এত মারধর খাচ্ছি, মদ না খেয়ে বাড়িতে ফিরবো না। তো ওই রাত্রে উনি বাড়িতে ফেরেন নাই, বন্ধুর ওখানে ছিলেন। পরের দিন সেম কাজটি উনি করেন, আবার মদ খান। মদ খেয়ে রাত্রেবেলা বাড়িতে ফিরছেন, দেখেন এবারও তার চাচা দাঁড়িয়ে আছে বাড়ির দরজায়। তো এইবার চাচাকে দেখেই উনি তাকে কোনো আঘাত করার সুযোগ না দিয়ে উনি আবারও দৌড়তেন। এখন উনি চিন্তা করছেন যে আজকে রাত্রেও বাড়িতে ফিরবো না। তো ওনার বাসার কাছে বলতে আধা কিলোমিটার ডিস্টেন্স ছিল, একটা লেক রয়েছে। ওই লেকটি আবার সাগরে গিয়ে মিশেছে। তো চিন্তা করেছেন আজকে ওই লেকের কাছে গিয়ে রাতটা কাটিয়ে দেব। তো ওনার সাথে তখনও 2টি বিয়ার ছিল। তো উনি ওই বিয়ার 2টি নিয়ে ওদিকে গিয়েছেন। তো ওই লেকের কাছে অনেকক্ষণ বসেছিলেন। তখন মনে হলো যে আরেকটু এগিয়ে যাই। আরেকটু সামনে এগিয়ে গেলে কয়েকটি টিলা রয়েছে এবং সেখানে রয়েছে সাগর। তিনি চিন্তা করলেন যে সাগর পাড়ে যাই, সাগর পাড়ে গিয়ে ওই টিলার উপর বসে থাকি। তো উনি হাঁটছেন। ওনার কিন্তু মাতলামি ভাব তখনও ছিল, কিন্তু একদম পুরোপুরি যে মাতাল বিষয়টা এরকম নয়, কারণ উনি মদ্যপানে এতটাই আসক্ত ছিলেন, উনি পুরোপুরি মাতাল কখনো হতেন না। আর উনি নাকি প্রচুর মদ খেতে পারতেন, যেটা আমাদের মেহেদী হাসান ভাই বলেছেন। দুবাইতেও তিনি তাকে প্রচুর মদ পান করতে দেখেছেন। তো উনি ওই টিলার দিকে যান। টিলার দিকে যাওয়ার পর যেটা হয় সেটা হলো যে প্রথমে একটি টিলার উপর উনি বসেছেন। তো একা মানুষ, তো কেমন যেন নিঃসঙ্গ লাগছে আর কি। তো উনি খেয়াল করেন ওনার পাশের যে টিলাটা রয়েছে সর্বোচ্চ 70 মিটার দূরে, ওই টিলার উপরে 3 জন মানুষকে দেখা যাচ্ছে, তারা বসে আছে সেখানে। তো উনি ভাবলেন যাই ওদের সাথে গিয়ে গল্প করি। আর এই জায়গার লোক তো সবাইকেই তিনি চেনেন, তো পরিচিতই হবে, তারা অপরিচিত কেউ নন। তো উনি ওই টিলা থেকে নেমে আবার ওই টিলার দিকে উঠছেন। তো উঠতে
উঠতে উঠতে মোটামুটি কাছে চলে গিয়েছেন, তখন দেখেন যে একজন মহিলা ওখানে বসে আছে, সাথে দুটো বাচ্চা বসে আছে। বাচ্চাদের বয়স 4-5 বছর হবে এরকম। তো এর মধ্যে একটি বাচ্চা কান্না করে উঠেছে। তো ওই মহিলা কি করেছে, ওই যে বাচ্চাটা কান্না করেছে ওই বাচ্চাটাকে খপ করে ধরে একদম সাগরের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই আর্মিন সিলভাটার উনি চোখ কচলানো শুরু করেছেন যে আরে এটা কি হলো, এটা কি দেখলাম, বাচ্চা কান্না করেছে এই জন্য তাকে ছুঁড়ে সাগরে ফেলে দিতে হবে, আর এই মহিলা সাগরে ছুঁড়ে ফেলে দিল, এটা কেমন মা। ওনার কিন্তু এই সেন্স তখনও নাই যে সাগর যেখানে এবং টিলা যেখানে, ওখান থেকে কোনো একটা ঢিলও যদি কেউ ছোড়ে সেটাও সাগরে মানে পড়াটা একটু কঠিন, কারণ টিলা থেকে সাগরের তো কিছুটা দূরত্ব তো থাকে। তো একটা ঢিল ছুটতে হলে তার শরীরে প্রচন্ড শক্তি দরকার, আর এক হাত দিয়ে একটা বাচ্চাকে ধরে একদম সাগরের মানে যতদূর চোখ যায় ভেতরে সেখানে ছুঁড়ে ফেলে দিল, এটা কি সম্ভব? এটা কিন্তু ওনার মাথায় কাজ করেনি তখন। উনি ওই বাচ্চাকে সাগরের ভিতর ফেলে দেওয়া দেখে মানে প্রচন্ড রাগ করেন এবং উনি আরো দ্রুত পা চালিয়ে ওই মহিলার কাছে যান এবং গিয়ে ওই মহিলাকে বকাঝকা শুরু করেন। এই তুমি কেমন মহিলা, বাচ্চা কান্নাকাটি করছে তাই বলে তুমি সাগরে ফেলে দিলে তাকে, এদিকে একটা কাজ হলো। এইভাবে তাকে বকাঝকা করতেছেন। তো ওনার বকাঝকা শুনে ওই মহিলা কি করে, এই আর্মিন সিলভারের দিকে তাকায়। যখনই তাকিয়েছে তখন আর্মিন সিলভারের দেখে যে এই মহিলার কোনো চোখ নাই, কারণ চাঁদের আলো কিন্তু স্পষ্ট ছিল, হয়তো সেই রাতটা পূর্ণিমা ছিল, জন্য তিনি খুব ভালোভাবে দেখেছিলেন। দেখে যে ওই মহিলার কোনো চোখ নাই এবং ওই মহিলার দাঁতগুলো অনেক বড় এবং মুখের সাইজটাও অনেক বড়, লম্বা মুখ। ওনার পাশে যে বাচ্চাটি বসে আছে সেটা স্বাভাবিক মানুষের বাচ্চার মতোই। তো উনি এই দৃশ্য দেখার পরে প্রচন্ড ভয় পেয়েছেন এবং কি যে করবেন উনি বুঝতে পারছেন না। এর মধ্যে ঘটে আরো একটি ঘটনা। ওই যে পাশে যে বাচ্চাটি ছিল এই বাচ্চাটি আবার কান্না করে ওঠে। যখনই কান্না করেছে তখন যেটা হয় সেটা হলো ওই মহিলা সে বড় একটা হা করেছে। হা করে আমরা অনেক সময় ফুসকা খাই না, ফুসকা পুরো ফুসকাটা ধরে হা করে মুখের মধ্যে পুরে দেই। ওই মহিলা কি করেছে, ওই বাচ্চাটাকে খপ করে ধরে তার মুখটা বড় করেছে এবং তার মুখটা হঠাৎ করে এত বড় হয়েছে যেটা দেখে এই আর্মিন প্রচন্ড ভয় পেয়েছেন। এমনিতে তো ভয় পেয়েছিলেনই তার চেহারা দেখে, কিন্তু তারপর মুখ এত বড় হয়ে যাওয়া দেখে উনি মারাত্মক ভয় পান এবং উনি দেখেন চোখের সামনে এই ঘটনা ঘটলো। ওই মহিলাটি ওই বাচ্চাকে খপ করে ধরে তার মুখের মধ্যে ঢুকিয়ে ফেললো এবং ঢোকানোর পর ঠিক ফুসকা যেভাবে আমরা চিবিয়ে খাই ওভাবে চাবানো শুরু করেছে। এই দৃশ্য দেখার পর উনি ওইখানের এক মুহূর্ত দেরি করেননি, উনি দৌড়াতে থাকেন। উনি দেখতে পান ওই মহিলাও তার পেছন পেছন আসছে, তবে সে দৌড়াচ্ছে না, সে হাঁটছে। মনে হচ্ছে সে কিছুক্ষণ দৌড়ালে যতটুকু পথ অতিক্রম করবে ওই মহিলার প্রতিটা কদম ততটুকু পথ অতিক্রম করবে। তো উনি তো ওনার মতো করে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে উনি কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন ওর আসলে সেন্স নাই। একে তো উনি মদ্যপ অবস্থায় ছিলেন, তারপর আবার ভয় পেয়েছেন। তো উনি দৌড়াতে থাকেন, একটা জায়গায় গিয়ে উনি পড়ে যান। উনি তখন সেন্সলেস হননি, কিন্তু পড়ে গিয়েছেন এবং উনি ভাবছিলেন এই ভয়ানক পিশাচ মহিলাটি এখনই এসে তাকে ধরে ফেলবে এবং তাকে খেয়ে ফেলবে। এর মধ্যে ঘটে আর একটি ঘটনা, সেটি হলো যে ওইখানে সাদা কাপড় পরিহিত একজন লোক চলে আসে এবং তার সামনে এসে তাকে টর্চ লাইট মেরে দেখার চেষ্টা করছে। তো আর্মিন ভাবে এইটা মনে হয় আরো একটি পিশাচ। সে বলতে থাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে খেয়ে ফেলো না। আসলে তিনি কোনো পিশাচ ছিলেন না, তিনি ছিলেন স্থানীয় গির্জার বা চার্চের একজন ফাদার। ওই ফাদার আর্মিনকে চিনতেন আর ওই ফাদারকেও আর্মিন চিনতেন। তো ফাদার বলে আরে আর্মিন তুমি এখানে কি করো? আমি তো শব্দ শুনে এদিকে আসলাম, আমি তো এই পাশের পথ দিয়ে যাচ্ছিলাম।
চিন্তা করলাম শব্দ হলো কিসের, এই চিন্তা করে এখানে এসে দেখি তুমি পড়ে আছো। তখন আরমিন বলে যে আমি খুব বিশাল একটা বিপদে পড়েছিলাম, তাই এলোমেলো ভাবে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসেছি। তখন ফাদার বলেন ঠিক আছে, চার্চ তো কাছেই, চলো তোমাকে সেখানে নিয়ে যাই, বিশ্রাম করো, তারপর সব শুনবো কি হয়েছে। এখন আরমিনকে তিনি ধরে চার্চে নিয়ে যান, ওনাদের বাড়ির কাছে সেই চার্চটা আর কি। তো চার্চের একটি কক্ষে নিয়ে যাওয়ার পর আরমিনকে উনি চা কফি খেতে দেন। আস্তে আস্তে আরমিন স্বাভাবিক হন। তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন আরমিন এই সব ঘটনা খুলে বলেন। তো খুলে বলার পর ওই ফাদার বলেন যে ওই সাইডটাতে যে টিলা যেগুলো রয়েছে, গভীর রাত্রে ওখানে কিছু, মানে তার ভাষায় বলেছে আর কি, তাদের ধর্মীয় বিশ্বাসের আলোকে বলেছে যে ওইখানে কিছু ডাইনি আসা যাওয়া করে, এই জন্য ওই সাইডটাতে নর্মালি কেউ যায় না। এবং আরমিন এটাও জানতো যে সাগরের সব দিকে যে মানুষ ঘুরতে যায় বিষয়টা এরকম না, কিন্তু ওই টিলার ওই সাইডটাতে সাধারণত লোকজন কম যায়, আর রাতের বেলা তো একদমই কম যায়। এখন উনার মন খারাপ ছিল, বাড়ির থেকে তাকে ধাওয়া করেছে তার চাচা, এই জন্য উনি ওই দিকটাতে এসেছিলেন নিরিবিলি সময় কাটানোর জন্য। তো এখানে এসে ওই ভয়টা উনি পেয়েছেন। তখন ফাদার তার ধর্ম মত অনুযায়ী যেভাবে ঝাড়ফুঁক করার দরকার তিনি সেভাবে তাকে ঝাড়ফুঁক করে দেন। তো এই ঘটনার পর যে আরমিন মদ্যপান থেকে বিরত ছিল তা নয়, আস্তে আস্তে মদ্যপান তিনি কমিয়ে দিয়েছেন। তো এরপরে উনি বিয়ে শাদী করেন, স্থানীয় একটা স্কুলে উনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পান, সেখানেও তার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনাটি পরবর্তীতে আমাদেরকে পাঠিয়েবেন মেহেদী হাসান ভাই বলেছেন তার কাছ থেকে শোনার পর, এবং তিনিও সেই ঘটনাটি এই আর্মিন সিলভারের আমাদের সাথে শেয়ার করবেন এটাও বলেছেন। প্রিয় লিসেনার্স, এই আর্মিন সিলভারের উনি ওই মেহেদী হাসান ভাইয়ের সাথেই ডিউটি করেন। তো মেহেদী হাসান ভাই বলেছেন দায়িত্ব পালনের ক্ষেত্রে এই আর্মিন অত্যন্ত সাহসী, সে কোনো কিছুতে ভয় টয় পায় না আর কি। আর একদিন মেহেদী হাসান ভাই কথা বলছিলেন তার আরেকজন কলিগের সাথে, এবং ওই সময় মানে এই যে হরর যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো নিয়ে কথা বলছিলেন। তারপর আমাদের যে ইউটিউব চ্যানেল আফনান দ্য হরর ওয়ার্ল্ড, এটাও দেখাচ্ছিলেন। তো এটার একটা ভিডিও প্লে করেছিলেন। ওই সময় আর্মিন সিলভারার আসে, তখন তাকে বলে যে তুমি কি করো, তখন বলেন যে এই যে আমি এই ভয়ের ঘটনা নিয়ে আলোচনা করছি। তখন আর্মিন সিলভারের নিয়ে হাসাহাসি করে যে তুমিও কি ভূত টুতে বিশ্বাস করো নাকি। তখন মেহেদী হাসান ভাই বলে যে হ্যাঁ, আমাদের পবিত্র কোরআনে তো জিন সম্পর্কে আছে, আর এরকম অনেক ভয়ের ঘটনাই ঘটে। তখন আর্মিন সিলভারের বলে যে আমার সাথেও কিন্তু ভয়ের ঘটনা আছে। তখন আর্মিন সিলভারকে অনুরোধ করেন যে তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো উনি রাজি হয়েছেন, বলেছেন যে বাংলাদেশের মানুষ আমার ঘটনা শুনে হাসাহাসি করবে না তো, কারণ এখানে মদ পানের ব্যাপারটা রয়েছে। তখন মেহেদী হাসান ভাই আশ্বস্ত করেন যে না, আর তারা হাসাহাসি করবে না, বাংলাদেশের মানুষ অনেক ভালো এবং অনেক মার্জিত স্বভাবের। তখন এই ফিলিপাইনের এই আর্মিন সিলভারার ওনার ঘটনা শেয়ার করতে তিনি রাজি হন, এবং এরপরে ওনার ঘটনাটি এই মেহেদী হাসান ভাইকে উনি বলেন, আর সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আর্মিন সিলভারার ওনার কোনো একটা ছবি আমরা আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে তাকে দেখতে পারেন যে কে এই ব্যক্তি যার সাথে এই ঘটনাটি ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের জেন জেড স্পেশাল এপিসোডের পঞ্চম এবং শেষ ঘটনায়। আশা করছি এতক্ষণ আমাদের শেয়ার করা চারটি ঘটনা আপনাদের সকলের কাছে এক অনন্য ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আশা করছি এই ঘটনাটিও আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগানোর মতোই মনে হবে ইনশাল্লাহ। তো এই আরাফাত আকাশ ভাইয়ের বাড়ি কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক দ্বীপে। ঘটনাটির শুরুতে ঘটনাটি বোঝার সুবিধার্থে ওই জায়গাটির ইতিহাস ছোট্ট করে বলে নেওয়া প্রয়োজন। প্রায় 600 বছর পূর্বে এই জায়গাটি
বা এই দ্বীপটি সমুদ্রের বুক থেকে জেগে ওঠে। ধারণা করা হয় 400 বছর পূর্বে এই দ্বীপে মানুষের পদচারণা শুরু হয়। 1700 সালের দিকে বর্তমান বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা বৃহত্তর চট্টগ্রামের অনেক অঞ্চল এবং আরাকান থেকে আসা মগ জাতির লোকেরা এখানে আসে এবং এই অঞ্চলে তারা থাকা শুরু করে, বসবাস করে। মগদের একটা অংশ ছিল জলদস্যু এবং চট্টগ্রামের সমুদ্র তীরের অঞ্চলগুলো এবং দ্বীপ অঞ্চলগুলোতে তারা বসবাস করত। এরা ছিল তৎকালীন পর্তুগিজ জলদস্যুদের দোসর। বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বাঙালিদের ধরে নিয়ে যেত ওই মগরা, পরে তাদের তুলে দিত পর্তুগিজ জলদস্যুদের হাতে। পর্তুগিজ জলদস্যুরা আবার সেই বাঙালিদের দাস হিসাবে বিক্রি করত। একবার হযরত কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই নামে এক কামেল ব্যক্তি কিছু সঙ্গী নিয়ে পর্তুগিজ এবং মগদের সেই দ্বীপ থেকে বিতাড়িত করেন এবং এই দ্বীপেই তার আস্তানা স্থাপন করেন। অন্যদিকে আরাকান থেকে মগদের অত্যাচারে পলায়নরত মুসলিম এবং চট্টগ্রামের আশেপাশের অঞ্চল থেকে অনেকেই ভাগ্যান্বেষণে এই দ্বীপে আসতে থাকেন। নির্যাতিত নিপীড়িত মানুষেরা কুতুবউদ্দিনের প্রতি শ্রদ্ধান্তরে কুতুবউদ্দিনের নামানুসারে এই দ্বীপের নামকরণ করেন কুতুবউদ্দিনের দিয়া, অর্থাৎ কুতুবউদ্দিনের দ্বীপ, বর্তমানে যা কুতুব দিয়া দ্বীপ নামে পরিচিত। কুতুবদিয়া দ্বীপটি বর্তমান কক্সবাজার জেলা থেকে খুব সহজেই যাওয়া যায়। এটি একটি উপজেলা। এই কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মগডেইল গ্রামে আকাশ ভাইদের বাড়ি। ওরা গ্রামের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এতক্ষণ কুতুবদিয়া গ্রামে মগদের ইতিহাস আমরা বর্ণনা করলাম। এই মগ জনগোষ্ঠীর সর্বশেষ অংশটা শেষ পর্যন্ত এই মগডেইল এলাকায় বসবাস করতেন। মুসলিমদের সাথে যুদ্ধের ফলে একটা সময় কক্সবাজারের মূল ভূখণ্ডের বর্তমান মগ নামা এলাকা দিয়ে আরাকানে পালিয়ে যায় সকল মগ। বর্তমানে তাদের কোনো নাম নিশানা নেই কুতুবদিয়া দ্বীপে। আকাশ ভাইদের বাড়ির পাশে একটি পাকা সড়ক, এই সড়কটির নাম আজম রোড। এই সড়কের দুই ধারে নাকি মগদের অনেক কবর রয়েছে। মগরা মারা গেলে নাকি লাশ কফিনে ভরে সেই কফিন মাটিতে কবর দিয়ে দেওয়ার রীতি ছিল। ফলে মগরা চলে গেল, রাস্তার দুই ধারে রয়ে গেছে তাদের পূর্বপুরুষদের অনেক কবর। মগডেল গ্রামে একটি ছোট্ট স্টেডিয়ামও আছে, এর পাশে একটি পুরাতন ভবনও রয়েছে। জনশ্রুতি আছে যুদ্ধের ফলে মারা যাওয়া মগদের মৃতদেহগুলো এই বিল্ডিং এর পেছনে একটি জায়গায় স্তূপ করে মাটিতে পুঁতে দেওয়া হয়। বর্তমানে সড়কটি স্বাভাবিকভাবেই সবাই ব্যবহার করলে 1950 সাল হতে 1990 সাল পর্যন্ত দিন দুপুরে লোকজন ওই দিকটাতে যেতেই চাইতো না ওই রাস্তা দিয়ে। দিনের বেলায় কেউ কেউ মানুষের মতো করে বা মানুষের মতো কিছু অভাব দেখতো এবং মহিষ আর অন্য মহিষের সাথে যুদ্ধ করছে, মারামারি করছে, ধস্তাধস্তি করে এরকম দেখতো। আবার মানুষ মানুষের সাথে যুদ্ধ করছে, ধস্তাধস্তি করছে এরকম দেখতে পেত। কিছু কিছু মানুষ দেখা যেত এরা দেখতে নাকি মগদের মতো চেহারা। সাধারণত মানে মানুষ ভয়ে তো দিনের বেলা এখান থেকে যেতেই চাইতো না। ভর দুপুরে গেলে গলা কাটা কিছু ছোট ছোট বাচ্চা নাকি দেখা যেত, ওরা খেলা করছে, এমনও নাকি অনেকেই দেখেছে। যেই ঘটনার সাক্ষী এখনো অনেকেই ওই জায়গাতে রয়েছে। তখনকার সময় লোকজনের বসতি ছিল অনেক দূরে দূরে। মগডেইল গ্রামটা দেখতে নাকি তখন ছোট ছোট উঁচু উঁচু বালির টিলার মতো ছিল। ভর দুপুরে অনেকেই দেখতো বাড়ি উঠোনের মাঝখান দিয়ে সোনার গয়না দিয়ে সাজানো নৌকা অনেক দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে, মানে বাড়ির উঠোনের উপর দিয়ে। রাতে নাকি কেউ জোর জোর আওয়াজ করতো, ও বাপ ও বাপ এরকম বলে। এমন ডাক আকাশ ভাইয়ের দাদি সহ এলাকার বেশিরভাগ লোকজনই কম বেশি শুনেছিল। মগদের রূপে থাকা এই জিনগুলোকে নিয়ে টুকটাক ভয়ের অনেক ঘটনা আছে সেখানে। এমন কিছু ঘটনা সহ এলাকার জামাল নামের এক চাচার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন আকাশ ভাই। উল্লেখ্য, জামাল চাচা একজন দোকানদার। ওনার দোকানে বসে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আকাশ ভাইদের। অনেকেই সেখানে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনা শোনেন জামাল চাচার দোকানে বসেই। জামাল চাচা ওটা ছেড়ে দেন, অনেকে ওখানে বসে বসে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ভয়ের ঘটনাগুলো শোনেন। তাই জামাল চাচা স্বেচ্ছায় ওনার ভৌতিক ঘটনাগুলো আকাশ ভাইকে শেয়ার করেন। চলুন জামাল চাচার ঘটনা শুনবো। আর জামাল চাচা এই ঘটনাটি যখন শুনবেন, আশা করছি ওনার আশেপাশে আরো যারা আছেন তারাও এই ঘটনাটি শুনতে পাবেন।
এবং শুনবেন তারা। চলুন চলে যাই ঘটনায়। সাল 1985। জামাল চাচা তখন রিক্সা চালাতেন। প্রতিদিন রাত্রে রিক্সা চালানো শেষ হলে বাড়িতে ফিরে আসার সময় এলাকায় একটা ছোট ছড়া বা ঝর্ণা ছিল, সেখানে হাত মুখ ধুয়ে নিতেন। উনি মোটামুটি 7টা কি 8টার মধ্যেই ঘরে ফেরত আসতেন। তবে সেই আমলে, বিশেষ করে এই 1985 সালের দিকে, এই দ্বীপে রাত মানে সন্ধ্যা 7টা বা রাত 8টা মানে কিন্তু অনেক একটা রাত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এমনই এক রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পথে ঝর্ণার দিকে আসছিলেন জামাল চাচা, বা ছড়ার দিকে আসছিলেন। হাত মুখ পরিষ্কার করার জন্য যখন ওই ঝর্ণার সামনে যান, তখন উনি ঝুপ 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 এরকম আওয়াজ শুনতে পান। কেউ গোসল করলে এক ধরনের শব্দ হয়, পানি ঢালার শব্দ হয়, এরকমও শব্দ হচ্ছিল। ঝর্ণার আরেকটু সামনে গিয়ে দেখেন একজন ধবধবে ফর্সা মহিলা, উনি গোসল করছেন। রাতের অন্ধকারেও তাকে দেখা যাচ্ছে, তবে মুখ দেখা যাচ্ছে না। জামাল চাচা ভয় পাননি, উনি সাহসী ছিলেন। তিনি কুতুবদিয়ার আঞ্চলিক ভাষায় ওই মহিলাকে বলে ওঠেন, এই মেয়ে, তুই এত রাত্রে এইখানে কেন? এখানে গোসল করতে আসিস কেন? তোর বাড়িতে মা বাপ নাই, তোকে এখানে পাঠাইলো? যখন এই কথা উনি বলেন, মহিলাটির সাথে সাথেই মাথা তুলে জামাল চাচার দিকে তাকায়। জামাল চাচা দেখেন এর শরীরটা মহিলাদের মতো হলেও তার মুখমণ্ডল নাকি সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চাদের মতো, যেরকম বাচ্চা হয় ওই রকম। জামাল চাচা ভয়ে আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে দেন এক দৌড়। আর উনি দৌড়াচ্ছেন, পেছন থেকে শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পান। সদ্য ভূমিষ্ঠ বাচ্চারা কানলে যেরকম আওয়াজ করে ওই রকম আওয়াজ। বাড়িতে এসে তো উনি জ্ঞান হারিয়ে ফেলেন। মুখে পানি দেওয়া হলে তার জ্ঞান ফেরে। সবাইকে এই ঘটনা খুলে বলেন। পরদিন এলাকার একজন হুজুরের মাধ্যমে উনি ঝাড়ফুঁক করেন। আস্তে আস্তে উনি ভালো হয়ে যান, আর তেমন কোনো সমস্যা হয়নি। এবার আসি জামাল চাচার দ্বিতীয় ঘটনায়। সাল 1991। জামাল চাচা ওই সময় কিছু গরু লালন পালন করতেন। প্রতিদিন নাকি সেগুলোকে নিয়ে চড়াতে যেতেন, মানে ঘাস খাওয়ানোর জন্য উনি পাশে বিলের মতো যে জায়গা ছিল ওই দিকটাতে নিয়ে যেতেন। তো ওনার এক বন্ধু সেচ পাম্পের কাজ করতেন, তার নাম ছিল আলমগীর। একদিন তিনি জামাল চাচাকে বলেন, চল এইদিকে পুকুর পাড়ে যাই, সেখানে গিয়ে একটু আড্ডা মারি। বলে রাখা ভালো, বিলের পাশে যে পুকুরটা ছিল তাকে এক নামে সবাই মধু পুকুর নামে চেনে। পুকুরটা এখনো আছে। তো এই জামাল চাচা এবং আলমগীর চাচা মিলে পুকুর পাড়ে বসেন। কিছুক্ষণ পর হঠাৎ আলমগীর চাচা পুকুরের পানিতে নেমে যান আর জামাল চাচাকে গালিগালাজ করতে থাকেন। তো জামাল চাচা কিছু না বলে পুকুর পাড় থেকে বিলে চলে আসার জন্য রওনা দিবেন, তখন দেখেন একটা মগ মহিলা আলমগীর চাচাকে কিছু একটা মুখে খাইয়ে দিল। জামাল চাচা এই মহিলাকে দেখে এক দৌড়ে বিলের দিকে রওনা দেন। তখন আলমগীর চাচা আর ওই মহিলা পেছন থেকে একসাথে ঢিল মারা শুরু করেছে জামাল চাচাকে। চাচা এইসব দেখে বিলেই গরু রেখে বাড়িতে চলে আসেন। দ্রুত আলমগীর চাচার বাড়িতে খবর দেন। তারপর কয়েকজন মিলে আলমগীর চাচাকে ওই মধুপুকুর থেকে ধরে এনে হুজুরকে দেখানো হয়। অনেক কষ্টে এবং অনেকদিন ঝাড়ফুঁকের পর আলমগীর চাচা সুস্থ হয়েছিলেন। হঠাৎ করে আলমগীর চাচা কেন এমনটা হয়ে গিয়েছিলেন এই বিষয়টা জানা যায়নি। এবার যে ঘটনাটি বলবো এটা খুব বেশি দিন আগের না, 2021 সালে ঘটেছিল। জামাল চাচা তো এই আকাশভেদের গ্রামে নিয়মিত দোকান করেন। তিনি রাত 1টার দিকে নিয়মিতভাবেই দোকান বন্ধ করেন। ওনার কিন্তু দোকান বন্ধ করতে অনেক রাত হয়। একদিন দোকান বন্ধ করে বাড়িতে এসে উনি ঘুমিয়েছেন। মাঝ রাতে তার ঘুম ভেঙে যায়। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। ওনার ওয়াশরুমটা ছিল বাড়ির পেছন দিকে। তো বাড়ির অন্য পাশে ছিল একটা সরু রাস্তা। হঠাৎ তার চোখ যায় ওই রাস্তার দিকে। দেখেন একটা ঘোড়া আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। জামাল চাচা ভয় পেলেও কিছু মনে করেন নাই। যখন হঠাৎ ওই ঘোড়াটি জামাল চাচার নাম ধরে ডেকে ওঠে, তখন জামাল চাচা ভয় পান। ওই ঘোড়াটি বলে ওঠে, জামাল, চিন্তা করিস না, আমি আছি। তখন জামাল চাচা ভয় পান এবং দ্রুত বাড়িতে ঢুকে পড়েন। এর কয়েক মাস পর জামাল চাচার আবারও রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। এমনিতেই জামাল চাচা রাতের বেলা খুব একটা ওয়াশরুমে যেতেন না, হঠাৎ হঠাৎ দরকার হতো আর কি। উনি রাতের বেলা ঘুমানোর আগেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তেন আর কি। তো ওই এই ঘটনার কয়েক মাস পর জামাল চাচা আবারও রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবেন।
চিন্তা করছেন আচ্ছা এখন যে বের হবো আবার যদি এই ঘোড়াটাকে দেখি, তার তো মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। উনি চিন্তা করেছেন জানালাটা একটু খুলে দেখি রাস্তার আশেপাশে কিছু দেখা যায় কিনা। উনি কি করেছেন, জানালাটা খুলেছেন এবং জানালার ওই উনি তো ঘরের ভিতরে ছিলেন, জানালার দিয়ে উনি দেখার চেষ্টা করছে আশেপাশে কিছু আছে কিনা। হঠাৎ করে এই জামাল চাচা ওই ঘোড়াটাকে আবারও দেখেন। মনে হচ্ছে ঘোড়াটা যেন জানতো যে চাচা এখন উঠবেন, জানালা খুলবেন এবং ওইটার দিকে তাকাবেন। তো ওই ঘোড়াটা তখন জামাল চাচা জানালার দিকেই তাকিয়েছিল। জামাল চাচার সাথে তার চোখাচোখি হয়। জামাল চাচা দেখেন ঘোড়াটার মুখটা মানুষের মতো আর বাকি সমস্ত শরীর ঘোড়ার মতোই। ওই ঘোড়াটা নাকি মুচকি মুচকি হাসছে জামাল চাচাকে দেখে। জামাল চাচা এই দৃশ্য দেখে ওই রাত্রে আর বেরি হন নাই। এখনো নাকি জামাল চাচা মাঝে মাঝে এই ঘোড়াটিকে দেখেন রাতের বেলায়। আকাশ ভাইদের গ্রামে আরো অনেকেই নাকি এই মানুষমুখ ঘোড়াটির দেখা পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, একটি ঘোড়া যার মুখটা মানুষের মতো, সেটি আবার কথাও বলে, এরকম মানুষমুখ ঘোড়া ওই গ্রামে রয়েছে। এটি ছিল ঘটনা।